আর আজকে আপনারা যারা জয়েন করেছেন যথাসময়ে, যেহেতু আমাদের এটা একটা কোর্সের বিষয়ে কনসিস্টেন্ট ওয়েতে আমরা আমাদের খুব একাডেমিক ওয়েতে আমরা এটা এগিয়ে নেওয়া যাওয়ার চেষ্টা করছি। তো আমরা আসলে এসব ক্লাসগুলো সাধারণত আমাদের ইন্টারঅ্যাক্টিভ সেশন হলে ভালো হয়। তো যেহেতু এটা সময় অত্যন্ত কম আর আমার টপিকস এর মধ্যে 3টা করে সেকশন আছে, তো আমাকে চেষ্টা করতে হয়েছে যতটুকু সম্ভব। আমরা উই জাস্ট ট্রাইং টু মেক ইট অ্যাজ মাচ অ্যাজ পসিবল, সামারাইজ ওয়েতে করেছি। আর আপনাদেরকে আমি খুব আন্তরিকভাবে কিছু নোট পাঠিয়েছিলাম জানার জন্য, বোঝার জন্য। কারণ প্রত্যেকটা শেখার জন্য আপনার যে মানসিক যে প্রস্তুতিটা, এই প্রস্তুতি যদি আপনার না থাকে তাহলে সেটা আপনি ইউ উইল নট বি এবল টু অ্যাবজর্ব ইট। আবার আমাদের মধ্যে একটা ট্রেন্ড আছে যে আমরা ভিডিওটা দেখে নেব, ভিডিওটা দেখে নিলে আমাদের ওটা হয়ে যায়। ওটা হয় না। কোনো সময় একা একা বই পড়ে যদি স্কুলে যেতে হয়, স্কুলে গেলে হয় কি, যখন আপনারা সবার মধ্যে বসেন আবার টিচারের সাথে ইন্টারঅ্যাক্ট করেন, আপনারা কিন্তু শেখাটা অনেক বেশি হয়। তো আমাদের হ্যাবিটের যেহেতু বিষয়, সেহেতু এটা একটা প্রসেস। শুধুমাত্র আমরা যদি বলি যে আমরা ভালো হ্যাবিট নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি বা আমরা করব, এটা হয় না কোনদিন। এটাকে বুঝতে হবে, জানতে হবে। তো সেই জন্য আমি আর কথা না বাড়িয়ে শুধুমাত্র একটু রিক্যাপ করার চেষ্টা করব। গত সপ্তাহে যে আমাদের যে সেশনটা ছিল সেটা ছিল মেক ইট অবভিয়াস। আমি জাস্ট 2 মিনিট আমি সময়ের মধ্যে আমি এটাকে শেষ করব। আমরা যদি কেউ বলতে পারেন যে সেখানে আমি হ্যাবিট স্কোর কার্ড সম্বন্ধে আমি কথা বলেছিলাম, কেউ কি বলতে পারেন এই হ্যাবিট স্কোর কার্ডটা কি? আনমিউট করে আপনি বলেন। চেষ্টা করবেন খুব 30 সেকেন্ডের মধ্যে আপনার অ্যান্সার করবেন, বেশি সময় নেবেন না। যে পারেন হ্যান্ড রেজ করে আনমিউট করে বলেন। হ্যাবিট স্কোর কার্ড। আমি কিন্তু আপনাদের রেসপন্সের উপর বেস করে কিন্তু আমার আগ্রহটা সেভাবে বাড়বে, আমি সেইভাবে কিন্তু আপনাদের শেখাতে পারবো। আমি যদি দেখি অডিয়েন্স বা ক্লাসের মধ্যে সেরকম আগ্রহ কম, শুধুমাত্র ফর দ্য সেক অফ অ্যাটেন্ডিং, এটা কিন্তু আমার জন্য উৎসাহের দিকে ভাটা পড়বে। আপনারা যদি বলেন কি আনমিউট করে বলেন, কারণ আমরা যদি শিখতেছি প্র্যাকটিক্যালি কাজে লাগাতে না পারি, তাহলে আমাদের এই সময়ে যে আপনারা ক্ষেপণ করছেন এটা কোনো ফল আসবে না আমাদের। সেই জন্যই বলেছিলাম যে আপনারা কিন্তু গো ব্যাক টু ইয়োর ওল্ড ভিডিওস এবং দেখেন। আমি এমনকি আপনাদের প্রেজেন্টেশনও কিন্তু আপনাদেরকে পাঠিয়ে দিয়েছি, মানে আমি এত কিছু সহজ করে দিচ্ছি। তো এর পরেও যদি আপনারা যদি সেটাকে অ্যাবজর্ব করতে না পারেন, তাহলে আমার বুঝতে হবে যে আমার কোনো জায়গায় ভুল আছে, আমাকে সংশোধন করতে হবে, যে যাতে আপনাদের পর্যন্ত পৌঁছাতে পারি। বলেন কে বলতে পারবেন হ্যাবিট স্কোর কার্ড? এটা একটা স্কোর কার্ড আছে না, কিভাবে কিভাবে আপনি যে হ্যাবিট গুলোকে আপনি বিল্ড আপ করবেন? কেউ কি বলতে পারেন? আনমিউট করে বলেন। ঠিক আছে, আপনি এটা বলতে পারলেন না, ঠিক আছে। আর একটা জিনিস আমি বলেছি এর মধ্যে খুব কি দু একটা পয়েন্ট আমি তুলে ধরছি। আরটা হচ্ছে যে 21/90 একটা স্লাইডের মধ্যে ছিল, 21/90, 90, 21 দিন আর 90 দিন, এটা কি কেউ কি বলতে পারবেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার মানে যে কোনো একটা কাজ যদি 21 দিন একটানা করা যায় তাহলে ওইটা অভ্যাসের মধ্যে পরিণত হয়ে যায় আর কি। ভেরি গুড। আর 90? স্যার 90 দিনে করলে স্যার ওটা একদম পার্মানেন্টলি হয়ে যায়, ওটার তখন আর পিছনে ফেরানোর কোনো সুযোগ থাকে না। এক্সেলেন্ট, আপনি আপনি ঠিকই ধরতে পেরেছেন, সেজন্য আপনি অনেক ধন্যবাদ। 21 দিন যেটা হয়, ডে টু ক্রিয়েট এ হ্যাবিট, একটা অভ্যাস যদি তৈরি করতে চান, এই 21 দিন যদি কন্টিনিউয়াসলি আপনি ওই, যেমন আমি বলে দিয়েছিলাম যে স্কোর কার্ডের মধ্যে অভ্যাসগুলা, আপনি যদি সত্যি সিরিয়াস হতেন, লিখতেন এবং বলতেন যে আমি এটাকে শুরু করে দিলাম, তার মানে আপনি অলরেডি প্রসেসের মধ্যে আছেন। 21 দিন পরে বাই ডিফল্ট ইউ আর জাস্ট রিচিং টু দ্যাট পয়েন্ট। আমাদের যে কোর্সের মায়াটা কি হচ্ছে, কোর্সের মানে হচ্ছে যে এই বিষয়টা নিয়ে আপনাদেরকে 100% আমরা চেষ্টা করবো আপনাদের পরিবর্তন আনার জন্য। আর এর জন্য দেখেন আপনার অনলাইনের মধ্যে ইটস ভেরি ডিফিকাল্ট, বাট আমি আমার যত রকমের কৌশল আছে, যত রকমের চিন্তা আছে, সে ঢুকানোর চেষ্টা করি যাতে আপনারা বুঝতে পারেন। এই জন্য আপনাদের সিরিয়াস হতে হবে। আর 90 দিনের কথা যেটা বলেছেন সেটা হচ্ছে যে ক্রিয়েট এ লাইফস্টাইল, অর্থাৎ আপনার জীবন ব্যবস্থার মধ্যে একটা ব্যবস্থা আপনি তৈরি করে ফেললেন, অর্থাৎ আপনার ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে? তো আমরা শুধু ফর দ্য সেক অফ বলার জন্য, কথার জন্য যদি আমরা কথা বলি, এটা কিন্তু আসলে এর ফলাফলটা কিন্তু শুধু সময় ক্ষেপণ। আমি আবারও বলতেছি, আপনার টেক ইট সিরিয়াসলি।
আমরা এ বিষয়টাকে আপনাদেরকে এত সহজলভ্য করে দিচ্ছি যে আপনাদের এই সহজলভ্যটা না করতে পারেন তাহলে আমার মনে হয় না যে কোনো কিছুর বিনিময়ে কিছু হতে পারে। ঠিক আছে, খুবই অনেক অনেক ধন্যবাদ খায়রুল ইসলাম ভাইকে, আপনার যে উৎসাহ আমাকে খুব সত্যি অনুপ্রাণিত করেছে। আমি এবার বলবো যে হ্যাবিট স্কোর কার্ডটা কি। হ্যাবিট স্কোর কার্ডের মধ্যে কিছু শিখিয়েছিলাম আপনাদেরকে, যেমন ইকুয়াল, প্লাস এন্ড মাইনাস। কেউ কি বলতে পারেন একটা এক্সাম্পল যেটা ইকুয়াল মানেটা কি? ইকুয়াল মানে ইন্ডিকেশন কি দেখাচ্ছে? ইকুয়ালের অর্থটা কি? আনমিউট করে বলেন, কুইকলি বলেন, আমরা সময় নিব। হ্যাঁ বলেন স্যার। ইকুয়াল জিনিসটা যেটা মানে আপনার নিত্য নৈমিত্তিক করতেই হবে, যে এর কোনো মানে ভেরিয়েশন চেঞ্জ হবে না। ভেরি গুড, ভেরি গুড। আর পজিটিভ যেটা প্লাস, পজিটিভ পজিটিভ প্লাস স্যার যে কোনো একটা নেগেটিভ কাজকে মানে আমি পজিটিভ দিকে নিয়ে যাওয়া আর কি। ভেরি মানে গুড, একটা খারাপ অভ্যাসকে ত্যাগ করে পজিটিভ নেওয়া। আর নেগেটিভ স্যার একটা ভালো যে কাজটা আমার করতে হবে এটা স্যার না করে নেগেটিভ দিকে চলে যাওয়া আর কি। এক্সেলেন্ট, আই এম রিয়েলি বিন ভেরি এম্পাওয়ার্ড। আপনার কথা শুনে যে আপনি অত্যন্ত আগ্রহ সহকারে আপনি জিনিসটাকে নিয়েছেন এবং এটা নিয়ে আপনি কাজ করছেন। সত্যিকার অর্থে যেরকম আমরা যদি বলি যেটা হচ্ছে নিউট্রাল বলতে আমরা যে হ্যাবিটের কথা বলছি, এটা আমাদের প্রতিনিয়ত আমাদের অভ্যাস। যেমন সকালে ঘুমের থেকে ওঠানো, আপনার অ্যালার্ম বেজে গেল ওটা বন্ধ করা, আবার বাথরুমে যাওয়া যাচ্ছে, নিত্য নৈমিত্তিক কাজ, এখান থেকে বের হয়ে আসা কোনো উপায় নেই। পজিটিভ যেটা হচ্ছে যে গুড হ্যাবিট, পজিটিভ মানে গুড হ্যাবিট, যে অভ্যাসটা যেরকম আপনি সকালে গোসল করতেছেন, ঠিক আছে, সাবান নিচ্ছেন, দাঁত ব্রাশ করতেছেন, তারপরে আপনি গায়ের মধ্যে ডিওড্রেন্ট লাগাচ্ছেন, সেটা এটা হচ্ছে যে একটা নতুন জিনিস যেটা আপনাকে সবসময় অন্যের থেকে ডিফারেন্ট লাগবে করবে। এবং আজকের যে টপিকটা আমরা মেক ইট অ্যাট্রাকটিভ, ওখানে আপনারা পৌঁছে যাবেন। যখনই আপনাদের মধ্যে এই হ্যাবিটটা চলে আসবে তখন আপনার ইউ উইল বিকাম অ্যাট্রাকটিভ। আর যেটা হচ্ছে যে ব্যাড হ্যাবিট, সেটার মধ্যে যেমন ঘুমের থেকে উঠে নিয়ে আপনি টেলিফোনটা ধরলেন, এরকম কত জিনিস আছে না, এটা অপ্রয়োজনীয় জিনিস কিন্তু আপনি করতেছেন সেটা। তো আপনারা আপনাদের শিখে গেলেন কি, আপনাদের দেখেন আপনার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে 2190, এই জিনিসটা আপনি বুঝে গেলেন। 21 দিন যদি আপনার কোনো অভ্যাসকে রেগুলার করেন, এটা আপনার পরিণত অভ্যাস হয়ে গেল। 90 দিন যদি আপনি সেটাকে কন্টিনিউ করতে পারেন, বেশি শেখার দরকার নেই, তাহলে এটা পার্ট অফ লাইফস্টাইল, আপনার জীবন ব্যবস্থার মধ্যে পরিবর্তন আনলো, যেটাকে বলে আপনার ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে গেল। আর আপনার এই হ্যাবিট গুলাকে যদি ইকুয়েশন প্লাস মাইনাস বুঝে নিজে নিজে লেখা শুরু করেন অল্প অল্প করে, আমি অল্প করে করি না কারণ আপনার পুরো মুখস্থ করার দরকার নেই। একটা করে যে বলছিলাম যে 1% যদি আপনি চেঞ্জ করেন, আপনার পুরো বছরে 37% আপনার ক্যারেক্টার চেঞ্জ হবে। তো যা হোক, আমি আর এ নিয়ে আর সময় আক্ষেপণ করছি না, আমি সময় দিতেই চাই না, কিন্তু এটা ইন্টারাক্ট করতে হবে জন্যই আমি শুরু করেছিলাম। চলেন আমরা চলে যাই আমাদের আসল প্রেজেন্টেশনের মধ্যে। আবারও আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের আমাদের সেশন, যেটা হচ্ছে সেকেন্ড ল নিয়ে আমরা আলোচনা করব। সেটা কি বলতেছে? মেক ইট অ্যাট্রাকটিভ। আমরা যে গত সপ্তাহে যে আলোচনা করেছিলাম যেটা হচ্ছে মেক ইট অবভিয়াস, সেই অবভিয়াস এর মধ্যে কিন্তু আমাদের একটা 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 টপিক যেটা ছিল সেটা যদি আমরা করতে পারি, অর্থাৎ ওয়ান্স ইউ বিন এবল টু অ্যাড ইউর পজিটিভ, অর্থাৎ গুড হ্যাবিট গুলা যখন আপনারা করতে পারবেন, তখন আপনার মধ্যে একটা আকর্ষণীয় গ্রহণযোগ্যতা, আপনার সবাই আপনাকে পছন্দ করা শুরু করবে। পিপল উইল লাভ ইট অ্যান্ড ট্রাইং টু বি অ্যাসোসিয়েটিং উইথ ইউ। এই যে কিভাবে সেটা করতে হবে, আর এই করাগুলো ছোট ছোট অভ্যাস, আপনার ছোট ছোট অভ্যাস। আমরা বলেছি যে আপনারা যেভাবে অভ্যাসগুলো তৈরি করতেছেন, সেই অভ্যাসগুলোকে আপনার রেগুলার যখন করবেন, আগের সেশনে আমরা বলেছি যে 21 দিনের মাথায় সেটা আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে। আর এটাকে কনসিস্টেন্ট ওয়েতে 90 ডেজ যদি আপনারা রাখতে পারেন, সেটা আপনার লাইফস্টাইল চেঞ্জ হয়, জীবন ব্যবস্থার মধ্যে পরিবর্তন আসবে। এখন কথাটা হচ্ছে যে আমরা ভাত খাই, এটা যে কমন জিনিস, আমরা ঘুমাই, এটা কমন জিনিস, আমরা ওয়াশরুমে যাই, এটা কমন জিনিস। তারপর এই ধরনের যে নর্মাল কাজ, এটা না বললেও আপনার করতে হবে, তার মানে নতুন তেমন কিছু না। কিন্তু এই ঘুমানো, খাওয়া, ওয়াশরুমে যাওয়া এবং চলা, কথা বলা, কিভাবে এর মধ্যে যদি ছন্দ নিয়ে আসতে পারেন, তাহলে এই ছন্দের পরিণতিতে যে আপনি যে আকর্ষণীয় হয়ে উঠবেন, সেগুলোরই কিছু বিষয় আমি চেষ্টা করব তুলে ধরার জন্য। এগুলো আপনারা সবাই জানেন, আমাদের কিন্তু সবকিছুই জানা আছে, শুধুমাত্র আমাদের অভ্যাসটাকে একটা নিয়ন্ত্রিত অবস্থায় সুন্দর মতো গুছিয়ে করার অভ্যাসটা যখন আমরা নিজের মধ্যে রপ্ত করতে পারবো, তখন বাই ডিফল্ট ইউ উইল বিকাম অ্যাট্রাক্টিভ। আপনি দেখেন মেয়েরা যখন
এটাকে সাজানোর জন্য আয়নার সামনে বসে, খেয়াল করবেন তারা তাদের ব্যাক অফ দ্য মাইন্ডের মধ্যে কিন্তু একটা ছবি থাকে যে আমাকে এই ছবিটার মতো আমাকে তৈরি করতে হবে। তখন শি বিকাম অ্যান আর্টিস্ট। কোন কাপড়টা আমার পরতে হবে, আমি কোন ধরনের চুলে আমি ফিতে লাগাবো, কোন ধরনের আমার কানের দুল পরতে হবে, কিভাবে ফেসের শেপটা আমি আনবো, এই যে চিন্তা চেতনা, তার প্রতি যে একটা আকর্ষণ, তার নিজের প্রতি একটা আকর্ষণ, তার আকর্ষণীয় করে তোলার যে একটা ধারণা, ছেলে মেয়েরা যেরকম ছেলেরাও তেমনি ভাবে যে আমি যখন ঘরের থেকে বের হচ্ছি মানুষ যেন আমাকে নোটিস করতে পারে যে দিস ইজ দ্য স্মার্ট পারসন ইজ গোয়িং। আপনার অফিসে হোক কাজে হোক মানুষ তখন আপনাকে রিকগনাইজ করবে। কে না চায় কাউকে রিকগনাইজ করার জন্য? প্রত্যেকটা মানুষ এই জিনিসটা চায়। ইদানিং তো এটা হয়ে গেছে সবচেয়ে মুখ্য বিষয়। এখন ভিতরে কিছু থাক না থাক, কিন্তু ভিতরে বাইরের সাইডে দেখানোর চেষ্টা মানুষ সব সময় করে। কিন্তু একটা কথা আপনাদের বলবো, এটা কিন্তু বাইরের ডেকোরেশন কিন্তু ইট ভ্যানিশেস, শেষ হয়ে যায়। যদি আপনি ভিতরটাকে সুন্দর করতে পারেন, আপনার চাল চলন কথাবার্তার এর মাঝখানে আপনি হ্যাবিটের মধ্যে যে পরিবর্তনটা আপনি আনতে পারেন, তখন এটা চিরস্থায়ী ভাবে হয়ে আপনার চরিত্রের মধ্যে চলে আসে। তখন আপনার বুঝে বুঝে কাজ করা লাগবে না। বাই ডিফল্ট ইউ বিকাম মাচ মোর অ্যাট্রাক্টিভ টু এভরিওয়ান। দেখেন এই লর মধ্যে কি বলতেছে, মেক ইট অ্যাট্রাকটিভ, বলতেছে যে আপনাকে আকর্ষণীয় করার জন্য কি করতে হবে। থিওরির মধ্যে বলতেছে মেক ইট অ্যাট্রাকটিভ এর মধ্যে বলতেছে যে ইউ ক্যান মেক হার্ড হ্যাবিটস মোর অ্যাট্রাকটিভ ইফ ইউ ক্যান লার্ন টু অ্যাসোসিয়েট দেম উইথ এ পজিটিভ এক্সপেরিয়েন্স। আপনি যে আপনার মধ্যে পরিবর্তন আনবেন, খুব কঠিন ভাবে আপনার কষ্ট হবে, হ্যাঁ, এটা পরিবর্তন আসতে আপনি পারবে যদি আপনি কঠিন ভাবে বলেন যে আমি আজকে থেকে আমি এইভাবে কাজগুলো করব। ঠিক আছে, এটা যদিও বা আপনার জন্য একটু কষ্ট হবে, কিন্তু এই অভিজ্ঞতায় দেখা যাবে যে সামটাইম অল ইউ নিড ইজ টু স্লাইটলি মাইন্ডসেট শিফট। এর জন্য আপনি কি করতে হবে যে আমি আরামায়েসে কাজগুলো করতাম, এলোমেলো ভাবে কাজগুলো করতাম, এতে অ্যাটেনশন দিতাম না। এবার আপনাকে ডিসিপ্লিন ওয়েতে গুছিয়ে সে কাজগুলো আপনার করতে হবে। একটু আপনার মানসিক অবস্থানকে যে একটু চেঞ্জ করতে পারেন যে না, কালকে আমি এভাবে করেছি, আজকে সুন্দর করে করব। এবং এই সুন্দরকে করার জন্য আমি কিছু এক্সাম্পল আপনাদের দেখাবো, খুব সিরিয়াসলি আপনারা অবজার্ভ করবেন। আমি যার জন্য আমার লেখার মধ্যে বলেছি ইউ হ্যাভ টু কাম উইথ এ ভেরি পজিটিভ মাইন্ডসেট। মানসিক ভাবে আপনারা তৈরি হবেন, দেখার চেষ্টা করবেন, নিজেকে বিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন স্লাইড গুলোর সাথে। আপনি দেখতে পাবেন, ফিল করতে পারবেন যে আপনার মধ্যে পরিবর্তন শুরু হয়ে গেছে। ঠিক আছে, যার জন্য আমি কিন্তু লিখেছি আমি যেভাবে নিজেকে চেঞ্জ করার চেষ্টা আমি সব সময় করি, নিজের মধ্যে যে কোয়ালিটি চেঞ্জ আনার জন্য চেষ্টা করি। যার জন্য দেখেন আপনাদের কাছে যে আমি প্রেজেন্টেশন গুলো আনতেছি, সেখানেও কিন্তু প্রতিদিনই কিন্তু নতুন ভাবে কিন্তু সবকিছু আমি প্রেজেন্ট করার চেষ্টা করছি। এতে আমার নিজস্ব কোয়ালিটি আমার বিল্ড আপ হচ্ছে, আমার স্যাটিসফ্যাকশন আসছে, আপনারাও এর ব্যাপারে একটু আকর্ষণ ফিল করতেছেন। আপনি খেয়াল করবেন যে আমার স্লাইড গুলোও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে প্রতিদিন, কারণ আমি তার মধ্যে একটা কোয়ালিটি চেঞ্জ আনার চেষ্টা করতেছি। এবং এটা যেভাবে আমাকে আমার মধ্যে পরিবর্তন আসতেছে, আর আপনারা যদি এই জিনিস দেখে নিজেদের মধ্যে এটাকে অ্যাডপ্ট করতে চান, করতে পারেন, যে বলে হার্ড ওয়ে একটু শক্ত ভাবে পজিটিভলি যদি এক্সপেরিয়েন্স গুলোকে অ্যাড করতে পারেন, আপনি দেখতে পারবেন যে আপনার মধ্যে একটা বিশাল পরিবর্তন চলে আসছে। এবার আজকে আমাদের আলোচনা যে তিনটা মেইন কোর জিনিস নিয়ে আমরা আলোচনা করব। একটা হচ্ছে হাউ টু মেক এ হ্যাবিট ইররেজিস্টেবল, মানে আপনার যে অভ্যাসটা অপ্রতিরোধ্য হিসাবে এভাবে আপনার মধ্যে এটা তৈরি করে নিয়ে আসতে হবে, যেটা ভাঙতে যাতে কেউ না পারে। অনিবার্যভাবে আপনি আপনার এই অভ্যাসটার মধ্যে পরিবর্তন আনবেন, এই মানসিক অবস্থা আপনার মধ্যে নিয়ে আসতে হবে। আর এটা করার জন্য কি করা লাগবে সেগুলো আমরা সেকশন বাই সেকশন আপনাদেরকে তুলে ধরবো। সেকেন্ড, আপনার যে সেকশনটা আমরা আলোচনা করব, দ্য রোল অফ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। আপনাদের পরিবার এবং বন্ধু বান্ধব ইন শেপিং ইউর হ্যাবিটস, আপনার এই অভ্যাসের মধ্যে পরিবর্তন আনার জন্য আপনার পরিবার এবং বন্ধুরা কিভাবে কাজ করছে। তো সেই জন্য কথা হচ্ছে যে পরিবারের মধ্যে যদি ভালো ডিসিপ্লিন প্র্যাকটিসটা যদি আপনারা নিয়ে আনতে পারেন,
আর আপনার বন্ধুদের বান্ধবের মধ্যেও যদি আপনারা চেষ্টা করেন সবাই মিলে, আমরা যদি সবাই মিলে এই অভ্যাসটা আমরা চেষ্টা করব, তাহলেই আপনারা দেখতে পারবেন যে কিভাবে আপনাদের মধ্যে এই স্বভাবের পরিবর্তন চলে আসছে। আপনি যদি একা একা করতে চান হবে না। যেভাবে আপনারা সময় বের করে আমাদের এই সেশনে জয়েন করেছেন এবং এখানে আপনারা সরাসরি আমার সাথে কানেক্ট হয়েছেন এবং এই আমাদের সেশনের পরে আপনার কাছে সুযোগ থাকতেছে, কোনো প্রশ্ন যদি থাকে আপনি বলতে পারতেছেন, আর আপনার বলার উপর দিয়ে আমি আপনাদেরকে অ্যাসেস করতে পারতেছি যে আপনাদের ক্যাপাসিটি কোথায় আছে। বেস অন ক্যাপাসিটি আমার নেক্সট সেশনটাকে আমি সেভাবে বিল্ড আপ করতে পারছি। তাহলে 3 নাম্বার পয়েন্ট আমরা কি নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে হাউ টু ফাইন্ড অ্যান্ড ফিক্স কজ অফ ইউর ব্যাড হ্যাবিট। আমরা কিভাবে আমাদের যে বদ অভ্যাস যেগুলো আছে কিভাবে সেটাকে আমরা নির্ণয় করব এটা খারাপ অভ্যাস, এই অভ্যাসটা আমাকে ক্ষতি করতেছে, এটাকে আমাকে ডিফাইন করতে হবে। ইউ হ্যাভ টু বি ইউর ওন ক্রিটিক্স, অর্থাৎ আপনি নিজেকে সমালোচনা করতে হবে। নিজের ভুলটা নিজে যখন ধরতে পারবেন, অ্যাকসেপ্ট করবেন, ইট ইজ ইজি টু চেঞ্জ। কেউ যদি আপনার ভুলটা ধরিয়ে দেয় আপনার মধ্যে রেজিস্ট্যান্স চলে আসবে, না আমি এত বড় কথা আমি কেন তার কথা শুনবো। আর নিজেকে নিজে কিন্তু বলা খুব সহজ, নিজেকে নিজে চেঞ্জ করা সবচেয়ে সহজতর বিষয়। কেউ বলে দিলে যদি চেঞ্জ করে সেটা আসে, দ্যাটস কল্ড ইগো, এবং দ্যাট ইজ ডেঞ্জারাস। যখন আপনি নিজেকে নিজে চেঞ্জ করা আপনি শুরু করবেন, দেখবেন যে আপনি আপনার পথে এগিয়ে গেছেন। দেখেন স্লাইড গুলোকে ভালো করে খেয়াল করেন, একটু ভালো করে খেয়াল করেন। এখানে হচ্ছে যে একটা হচ্ছে কারেন্ট হ্যাবিট। এখানে দেখেন এই যে দাগটা দেখানো হয়েছে, তার মায়াটা কি? আমি এগুলো খাইতে পছন্দ করি, যত জাঙ্ক ফুড, এই লাড্ডু আছে, এখানে এখানে ডোনাটস আছে, এখানে এইটা আছে সেটা আছে। তো এখন কি হচ্ছে এটা আবার এক্সিস্টিং হ্যাবিট ইউ লাইক, আর কি কি করতে আপনি পছন্দ করেন, ঠিক আছে, সুগারে চিনির প্রতি আপনার আগ্রহ আছে। তো এইটাকে আপনি যখন চেঞ্জ করতে চাইবেন, যে মাঝখানে লেখা আছে নিউ হ্যাবিট, এখানে আপনার একটা মার্জিনাল জিনিস তৈরি করতে হবে, বলতে না নো, মানে আমি খাবো না এই ধরনের লাড্ডু খাওয়া, এই ডোনাটস খাওয়া, জাঙ্ক ফুড খাওয়া। তারপরে আপনি মনে করেন যে চিনির প্রতি আমার আসক্তি, বা চর্বির প্রতি আমার আসক্তি, লবণের প্রতি আমার আসক্তিতে বের হয়ে আসবো। তো এই যে দেখেন এই ছোট্ট একটা ছবি যদি আপনি আপনার ব্রেনের মধ্যে মাইন্ড ম্যাপের মতো যদি স্টোর করতে পারেন, যে কোনো ভাবে এই ধরনের জিনিস আসবে, আমি এর থেকে সরে আসবো। এবং এটা আপনার লিখতে হবে এবং লিখে তার প্র্যাকটিস গুলা করতে হবে। এখন দেখেন আপনি যদি ভাবেন যে আমি ওটা তো নিব না, তাহলে কি নিব? গ্রিন জুস আপনি বানান। গ্রিন জুসটা কি? আপনি শসা নিতে পারেন, তার মধ্যে একটু লেবু আসতে পারে, তার মধ্যে এরকম গ্রিন আপনার অ্যাপেল থাকতে পারে। কিছু জিনিস আছে যেটা মিক্স করে যদি এই জুসটা আপনি যদি রেগুলার খান, আপনার ব্লাডটা ক্লিন হবে, আপনার শরীরটা চনমনে হয়ে উঠবে, শরীরটা সুস্থ থাকবে। তাহলে এই জিনিসগুলো যদি আপনি করতে চান, দেখতে আপনার ভালো লাগতেছে, এখন চিটা লাগতে পারে, কিন্তু বাই ডিফল্ট পুরো দিনটা আপনার সুন্দর যেতে পারে। এই যে আপনার ভাবা, এই যে চিন্তার মধ্যে যে কোয়ালিটি চেঞ্জ আপনি আনতেছেন, এর মাঝ দিয়েই কিন্তু আপনি আপনার অভ্যাসকে সুঅভ্যাসে পরিণত করতে পারবেন। জেমস ক্লিয়ার লেখক, এই বইয়ের লেখক, উনি কি বলতেছেন? উনি বলতেছেন মেক ইট অবভিয়াস। মেক ইট অবভিয়াস অর্থাৎ আপনি এটা স্পষ্ট করেন, আপনি যে করবেন এটাকে খুবই স্পষ্ট করতে হবে, আপনার মধ্যে ধারণাটা পরিষ্কার হওয়া দরকার। মেক ইট অ্যাট্রাকটিভ, আর আপনি যে কাজটা করতে যাচ্ছেন সেখানে যেন খুবই আকর্ষণীয় হয় কাজটা। আছে না ফেলে দিলাম করে দিলাম, না, গুছিয়ে, আমি আবারও বলতেছি আপনাদের সবাইকে চেষ্টা করতে হবে গুছিয়ে কাজ করার জন্য, নিজের সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করুন। আর যখন করা শুরু করবেন, নিজের কাজ নিজে করবেন, দেখে করবেন, গুছিয়ে করবেন, দেখবেন যে জিনিসটা আপনার অটোমেটিক্যালি অ্যাট্রাকটিভ হয়ে আসে। যেভাবে আপনি নিজেকে সাজান, ঠিক একইভাবে কাজগুলো যদি আপনি করা শুরু করেন, ইজ বিকাম এ পার্ট অফ ইউর লাইফ। মেক ইট ইজি, কমপ্লিকেটেড করবেন না, যত সম্ভব সহজভাবে করেন, অল্প করেন, সহজভাবে করেন, কিন্তু রুটিন ওয়াইজ করেন, কিন্তু কন্টিনিউয়াসলি করেন। আপনি একদিন করলেন 3 দিন করবেন না, তা চলবে না। প্রতিদিন আপনাকে 21 দিন যখন আপনি কাজগুলো করা শুরু করবেন, তখন দেখবেন যে আপনার চেঞ্জেস আসছে। তারপরে কি হচ্ছে, কাজ করার পরে মেক ইট স্যাটিসফাইং, আপনাকে তৃপ্ত হতে হবে, কাজটা করলাম আমার ভালো লাগতেছে, আই লাভ ইট। এই যে এই ধরনের হ্যাবিট গুলা আপনার মধ্যে আস্তে আস্তে আনতে হবে। দেখেন আমরা বলি কোয়ালিটি, কোয়ালিটি ইজ নট অ্যান অ্যাক্ট, ইটস অ্যান হ্যাবিট। আপনি যেটা কোনো কাজ করবেন, ভালো করে কাজ করা অভ্যাস যদি না থাকে, আপনি ভালো করে কাজ করতে পারবেন না। বাই ডিফল্ট শুরু করবেন, আপনি দেখবেন হলো না। আপনি দেখেন যারা যে
টুকরি বানায় অথবা বিভিন্ন মাটির কাজ করে, হ্যাঁ, এদের কিন্তু হ্যাবিট থাকার জন্যই কিন্তু তারা কিন্তু বাই ডিফল্ট এত বিউটিফুল টুকরি সুন্দর করে তারপরে মাটির পাতিল অথবা মাটির জিনিসপত্র তৈরি করতেছে। আমাদের নিজেরা আমরা যখন দেখি আরে বাবা এটা কিভাবে করতেছে, এটা কিছুই না, বাট দে আর কামিং আউট উইথ এ কোয়ালিটি প্রোডাক্ট বিকজ দ্যাট ইজ ইন দেয়ার হ্যাবিট। তো আপনার মধ্যে যদি এই ধরনের হ্যাবিট গুলাকে আপনি অ্যাডাপ্ট করতে পারেন প্র্যাকটিসের মাধ্যমে, তখন আপনি অন্য মানুষ অবাক হবে, আরে এই মানুষটা এত সুন্দর করে কথা বলে কিভাবে, এই মানুষটা এত সুন্দর করে মানুষকে হেল্প কিভাবে করে, এই মানুষটা কিভাবে এত সুন্দর রান্না করতে পারে, ঠিক আছে, এই মানুষটা কিভাবে মানুষের সাথে এত ভালো ব্যবহার করতে পারে। এই যে এই কোয়ালিটিতে আসবে আপনি যখন রেগুলার প্র্যাকটিস করবেন। এখন দেখেন এই যে কোয়ালিটি গুলা আছে এগুলা অর্গানাইজেশনের মধ্যে কিভাবে ইম্প্যাক্ট করে। যেমন আপনি বিজনেসের মধ্যে এখানে যারা হিউম্যান রিসোর্স মানব সম্পদ নিয়ে যারা কাজ করে, অর্থাৎ যে কোনো অর্গানাইজেশনের যে মেইন যে ডিপার্টমেন্ট সেটা হচ্ছে স্টাফদেরকে ম্যানেজ করে, এই হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট যদি তারা সঠিক কর্মচারী নিয়োগ না করে, তাদের মন মানসিকতা বুঝতে না পারে, তাদের যোগ্যতা অনুযায়ী তাদেরকে যদি রিক্রুট না করতে পারে, তাহলে কিন্তু অ্যাজ এন অর্গানাইজেশন সেখানে কিন্তু তার রেজাল্টটা ভালো আসবে না। এরপরে যদি ভালো স্টাফ যদি আমি রিক্রুট না করি, তাহলে কিন্তু আমাদের যে কাস্টমার যারা আসবে, আমাদের কাছে ক্রেতা যারা আসবে জিনিস কেনার জন্য অথবা আমাদের সার্ভিস নেওয়ার জন্য, তখন কিন্তু বিকজ অফ রং এমপ্লয়িজ, রং স্টাফ, এই কাস্টমার কিন্তু আপনার কাছে থাকবে না, সে ফেড আপ হয়ে যাবে, দেখা যাবে সে আজকে একদিন আসলো পরে এখান থেকে চলে গেল। এখন আপনি বলতে পারেন তাহলে কি হবে, ইনভেস্টার যারা এই ব্যবসায় পয়সা লাগিয়েছিল তারা তো ইনভেস্টার, তারা বলবে কি রে বাবা আমি এত টাকা লাগালাম কিন্তু আমার ব্যবসার থেকে পয়সা আসতেছে না কেন। এটা না আসার মেইন কারণটা হচ্ছে কি, যে আপনার যে ডিপার্টমেন্ট, যে লোকরা আপনার এই কোম্পানিতে কাজ করছে তাদেরকে প্রথম অবস্থায় সিলেকশন করা, রিক্রুট করা ঠিক হয়নি, তাদের অ্যাটিটিউডকে সেট করা ঠিক হয়নি, তাদেরকে ট্রেনড আপ করা হয়নি, তাদেরকে প্রপার ভ্যালুয়েশন করা হয়নি, তাদের এখন কেয়ার করা হয়নি, হচ্ছে না। তাহলে কিভাবে তারা আবার আমার যে কাস্টমার যারা মাল কিনবে তারা তো সেইভাবে সার্ভিস দিবে না, তারা কাজ করবে না। দেখেন এটা বিকাম এ সাইকেল। তো আপনার যে কোনো কাজ আপনি করতে চান সেগুলোর মুখ্য যে জায়গা, সেই জায়গা থেকে শুরু করে প্রত্যেকটা স্টেপ আপনার ক্লিয়ার হতে হবে। এরপরে দেখেন এদিকে লাস্টে দেখেন উপরে লেখা আছে সোসাইটি, সমাজ, সামাজিক ভাবে এর ইম্প্যাক্টটা কি। আমাদের প্রত্যেকেরই কিন্তু দায়বদ্ধতা আছে, আর দায়বদ্ধতা হচ্ছে যে আপনি যদি আপনার কাজটা সঠিকভাবে করেন, প্রত্যেকটা মানুষ সুন্দর মতো থাকতে পারবে, সোসাইটিটা বিউটিফুল হবে, আর ইউ আর পার্ট অফ দ্য সোসাইটি, যার জন্য দেখা যাবে যে আপনিও কিন্তু সেখান থেকে সে বেনিফিটটা পেয়ে যাচ্ছেন। এবার আমরা চলে আসতেছি খুব কোর বিষয় নিয়ে, আপনারা একটু রিল্যাক্স হয়ে বসেন। আপনারা দেখেন বি সাইলেন্টলি অ্যাট্রাকটিভ, আপনার কি যে আকর্ষণীয় হওয়ার জন্য আমরা অনেক সময় বলি না যে আমি সুন্দর একটা শার্ট পরলাম, একটা স্যুট পরলাম, একটা বিউটিফুল জুতো পরলাম, টাই পরলাম, আমার সুন্দর মতো আমি করলাম, কিন্তু এটা তো আপনার আউটার লুক। কিন্তু এই আউটার লুকের ভিতরে যে কাজগুলা, ভেরি কেয়ারফুল, এই কাজগুলাকে যখন আপনি এনলাইটেন করবেন, প্র্যাকটিস করবেন, তখনই এসে নিয়ে আপনি অ্যাট্রাকটিভ হবেন। বুঝাতে পারলাম কিনা? দেখেন আপনার পার্সোনালিটিটা তখনই আসবে শুধুমাত্র আউটার লুক দিয়ে না। আপনি দেখতে কেমন, কার মতো দেখা যাচ্ছে, স্মার্ট লাগতেছে অনেক, এটা তো ফার্স্ট লুক। কিন্তু আপনার আসল অ্যাট্রাকটিভনেসটা চলে আসবে যখন আপনি দাঁড়াচ্ছেন, কথা বলতেছেন, কিভাবে কি ড্রেস করেছেন, এই যে জিনিসগুলা, এই জিনিসগুলাকে আপনি যত সুন্দর করে সাজিয়ে নিজের মধ্যে একটা কমপ্লিট কম্প্যাক্ট অবস্থায় নিজে যখন উপস্থাপিত হবেন মানুষের কাছে, সমাজের কাছে, আপনার অর্গানাইজেশনের কাছে, the people will not forget you because of your multiple skills and the behavioral pattern. এগুলো কি কি আছে? বি ইউ, আপনি নিজের জন্য, শুধু নিজের জন্য ফোকাস করেন। বি ইউ, আপনি নিজের জন্য। দ্য পাওয়ার অফ অথেন্টিসিটি, আপনার যে অরিজিন যেটা অথেন্টিক আপনি নিজে যা সেইটাই থাকার চেষ্টা করেন এবং সেটাকেই আপনি মজবুত ভাবে দেখেন। বডি টক, ঠিক আছে, আপনি কিভাবে, আমি ছবি দেখাবো এরপরে আপনারা দেখবেন এবং দেখেন আমি কিভাবে ছবিগুলো পিক আপ করেছি। বডি টক, কমিউনিকেট কনফিডেন্স, আপনি যখন
আপনি দাঁড়াবেন, আপনার দাঁড়ানোর স্টাইলের মধ্যে আপনি বোঝা যাবে যে আপনার মধ্যে কনফিডেন্স লেভেলটা কিরকম আছে, এবং সেখান দিয়ে কিন্তু আপনি ইভ্যালুয়েটেড হবেন। ফ্যাশন স্টেটমেন্ট, ফ্যাশন বলতে কি, যে আমরা বলতেছি না যে উল্টা সিধা কাপড় না, কাপড়ের মধ্যেও যেখানে যাচ্ছেন, যে পরিবেশে যাচ্ছেন, তার জন্য ড্রেস কোড একটা জিনিস আছে, সেই ড্রেস কোডও কিন্তু আপনাকে বেস অন ইউর স্ট্রাকচার অ্যান্ড ফিজিক আপনি সেভাবে পড়তে হবে যাতে ম্যাচ করে। এটাও একটা ব্যাপার আছে। সেন্ট ইন ইন্ট্রিগিউ, অর্থাৎ অনেকে আছে যে পারফিউম ইউজ করে, আছে না, পারফিউম মানে কড়া পারফিউম না, যেটা আপনার ব্যক্তিত্বের জন্য, যেমন ছেলেদের জন্য ছেলের পারফিউম, মেয়েদের জন্য মেয়ের পারফিউম, কিন্তু সেই পারফিউমটা এমন হতে হবে, অতিরিক্ত এমন কিছু না যে মানুষের বিরক্তির কারণ হতে পারে। এটা একটা একটা মাইল একটা ইমেজ আপনার মধ্যে ক্রিয়েট করবে, এবং সেটার জন্য কি সিলেক্ট করবেন, মানুষ যেন বুঝতে পারে, আপনার পারফিউমের স্মেলে বুঝতে পারবে যে আরে ইয়ে তো বোধহয় এখান থেকে এখন গেল। এটাও কিন্তু একটা ব্র্যান্ডিং। আপনি কিভাবে নিজেকে আইডেন্টিক্যালি সবার মধ্যে নিজেকে স্ট্যান্ড করাতে পারেন, মানুষ আপনাকে মনে রাখতে পারে। মায়ের গন্ধ যেরকম সন্তান বুঝতে পারে মা এখানে আছে, তার গায়ের গন্ধ কিন্তু বাচ্চা কিন্তু বুঝতে পারে। তো আমি কেন বললাম এই সেন্ট মানে শুধু পারফিউম না, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আসে, সেটা আপনার করতে হবে। এরপরে চলে আসতেছে ম্যানার ম্যাটার্স। ম্যানার মানে ঠিক যে এটিকেটের কথা আমি আগে বলেছিলাম, যে আপনি যে বলা চলা, খাওয়া দাওয়া, বসার যে বিভিন্ন স্টাইল, ডাইনিং যে আপনার বিভিন্ন প্রসেস, এগুলোও আপনার শিখতে হবে, যে কিভাবে শুরু করতে হবে, এই যে নিয়ম কানুন, সেগুলোও শিখতে হবে। মিস্ট্রি ইউ কিপ দেম গেজিং, তারপরে ইন দ্য মোমেন্ট ফুল অ্যাটেনশন উইন্স। আমি এখানে ছবির মধ্যে আপনি দেখাচ্ছি, এরপরে লাফটার চার্ম, আপনি যদি হাসি খুশি থাকেন তার এফেক্টটা কি আছে। Heartfelt care, empathy, action, self-care, glow. Time is precious. Choose presence wisely. এই দেখেন পাওয়ার অফ অথেন্টিসিটি। আপনি যে একক, এই এত মানুষের মাঝখানে দেখেন আপনি যে একজন লিডার, অথবা আপনি যে ডিফারেন্ট, এসব মানুষের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন। অর্থাৎ আপনি যা তাই থাকেন, আপনাকে পরিবর্তন করে কাউর চেহারার সাথে মিল করে পরিবর্তন আনার কোনো প্রয়োজন নেই। আপনি যেমনই দেখতে হন না কেন, যেমনই আপনার হাইট হোক, যেমনই আপনি মোটা হন, পাতলা হন, যেভাবে হন, কিন্তু আপনার মধ্যে যে ইনসাইড যে লাইটটা, এটা বের হইতে হবে, এবং আপনার যে অরিজিনটাকে আপনি রাখতে হবে। দ্যাট ইজ কল্ড পাওয়ার অফ অথেন্টিসিটি। এবং ইউ আর এ ব্র্যান্ড, এটাকে আপনি রাখতে হবে। দেখেন, নেভার ট্রেড ইউর অথেন্টিসিটি ফর অ্যাপ্রুভাল। এটার মায়েরা একটু বোঝার চেষ্টা করেন। আপনি কিছু ভালো পয়সা পাবেন, ভালো কাজ করবেন জন্য আপনার অরিজিনকে বিক্রি করে দিলেন, যে আমাকে বিক্রি না করলে আমি তো ওখান থেকে দে আর নট গোইং টু টেক মি, আমি আমাকে শেপ আপ চেঞ্জ করে ফেললাম। নো, আপনার সাময়িক কোনো কিছুর যদি কেউ অ্যাপ্রুভ করে যে এই জন্য তোমাকে এই কাজটা দেওয়া হবে, ডোন্ট ডু দিস ওয়ান। আপনি যা আপনি তাই থাকবেন, কিন্তু আপনার মধ্যে এমন কিছু জিনিস আপনাকে অ্যাডাপ্ট করতে হবে, যে অ্যাডাপ্টের জন্য মানুষ আপনার পিছনে দৌড়াবে। কথাটা খেয়াল করুন, খুব পাওয়ারফুল মেসেজ। নেভার ট্রেড ইউর অথেন্টিসিটি ফর অ্যাপ্রুভাল। কেউ আপনাকে ভালো বলবে, তাই অ্যাপ্রুভাল দিবে, তার জন্য কাজ দিবে, তাকে সাথে রাখবে। নো, আই এম নট, আমি যা আমি তাই। আর এটা নিয়ে যে তুমি আমার সাথে থাকতে পারো, থাকো, অথবা আমাকে কাজ দেওয়ার যদি হয় দাও, আমি আছি। আই হ্যাভ বিন ফ্লেক্সিবল, কিন্তু আমার অরিজিনকে আমি চেঞ্জ করতে চাই না। তার মানে বলতে চাচ্ছি না যে আপনি গোয়া টাইপের, আমি চেঞ্জ হব না, না, ওটা না। আপনার অরিজিন যেটা, সেটাকে রাখবেন। আপনার খারাপ যে অভ্যাসগুলো চেঞ্জ করবেন, ভালোগুলার মাঝখানে থাকবেন, ভালোর সাথে কোনো কম্প্রোমাইজ নেই। দেখেন এখানে একটু ডায়মন্ড দেখতেছেন, এই যে আমি এই যে স্লাইড গুলো এনেছি আপনাদের সামনে, এর পিছে বিশাল বিশাল এক একটা স্লাইডের পিছে বিশাল মেসেজ রয়েছে। যেমন বলছে পাওয়ার অফ অথেন্টিসিটি, কি বলতেছে এখানে? বিং অথেন্টিক ফ্রম কোর অফ ইউর বিং ইজ এ টাফ কল, নো ডাউট, কনসিডারিং দ্য shallow society we live in, but what better way than this is honor the divinity within you feel. আপনার যে নিজস্ব স্বকীয়তা, যে কোনো অবস্থার মধ্যে আপনার সেটা আপনি রেখে দিন। আপনার গুণাগুণের জন্যই আপনি হয়ে উঠবেন একটা ব্র্যান্ড, মানুষ বলবে দেখো ওর মতো। তখন কিন্তু আপনি দেখবেন আউটার লুক, অনেক দেখবেন আপনার যারা সিনেমা বা বিভিন্ন রকম নাটক নভেল দেখেন, হয়তো প্রথম অবস্থাকে তাকে পছন্দ হলো, কিন্তু তার অভিনয় অথবা তার অ্যাকশন, তার মানুষের প্রতি যে অ্যাটাচমেন্ট, সিম্প্যাথি, ইম্প্যাথি যেটা আছে, তখন অটোমেটিক আপনার মধ্যে তার সম্বন্ধে একটা ধারণার পরিবর্তন আছে। লাইক অ্যাজ এ ডায়মন্ড, ডায়মন্ড যেখানেই বসান না করো, তার কাজ হচ্ছে
লাইটনিং করা। আরেকটা বিউটিফুল স্টেটমেন্ট কি বলছে, ডোন্ট গিভ অ্যাওয়ে ইউর পাওয়ার। এসব ধরনের স্লাইড গুলোকে নিয়ে আলোচনা করতে গেলে উই নিড টু থিঙ্ক অ্যান্ড ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড আমি কি বলতে চাচ্ছি। অর্থাৎ এখানে কি বলতেছে ডোন্ট গিভ অ্যাওয়ে ইউর পাওয়ার। আপনার যে শক্তি, আপনার যে ক্ষমতা, এটা কিন্তু কোনো সময় আপনি হাতছাড়া করবেন না। তার মানে হাতছাড়া মানে এই না যে কারোর কাছে সারেন্ডার করা। আপনি যেভাবে কাজ করেন, আপনার করার চেষ্টা, কোনো খারাপ অভ্যাসকে এস্টাবলিশ করা দরকার নেই। তাহলে এমব্রেস অথেন্টিসিটি অ্যান্ড লিভ অন ইউর টার্মস। অর্থাৎ আপনি যা, সে আপনার সেই সত্তা নিয়ে আপনি থাকার চেষ্টা করেন। কাউকে দেখে কারোর মতো হওয়ার, যখনই আপনি কারোর মতো হওয়ার চেষ্টা করবেন, আপনি কিন্তু শেষ হয়ে যাবেন। আপনারা হয়তো অনেকে জানেন, যারা শিল্পী গান গায়, খুব নাম করা শিল্পী, দেখা গেল যে কেউ ওই শিল্পীর সুরে হুবহু গান গেতে পারে, ঠিক আছে, ওরকম 8টা-10টা শিল্পীর গলা নকল করতে পারে, ঠিক আছে, কিন্তু তারা কিন্তু কোনোদিন শিল্পী হতে পারেনি। আমি বুঝাতে পারলাম কিনা? দেখেন, অনেক সুন্দর গলা, প্রত্যেকটা শিল্পীর গান প্রত্যেকটা জিনিস করে না, আপনি আপনার সুরের আবেগ দিয়ে আপনার নিজস্ব সত্তায় আপনার নিজেকে প্রচারিত করেন, আপনি দেখবেন ইউ বিকাম এ ডিফারেন্ট অ্যান্ড আইডেন্টিক্যালি ডিফারেন্ট পারসন। এই কথা আমি আগেও বলেছি, প্রতিটা মানুষই ডিফারেন্ট এবং প্রতিটা মানুষের অসীম ক্ষমতা তার মধ্যে আছে। আপনি কোনো সময় নিজেকে সেভাবে ভাববেন না অথবা দেখবেন না। Being me, embrace your uniqueness is why you are you. আমার সেম কথায় দেখেন, এরা এক একজন এক একটা স্টেটমেন্টে বলতেছে নিজেকে, নিজের ইউনিকনেসটা যে আছে, আপনার যে একটা ডিফারেন্ট আপনার ডাইমেনশন আছে, এটাকে সবসময় ধরে রাখার চেষ্টা করবেন। আপনি কেমন দেখতে, কি অসুবিধা, নো, আপনার লাইট যেটা, সেম লাইট দিয়ে আপনি নিজেকে প্রচার করতে হবে। ইটস ওয়াই ইউ আর ইউ, আপনি সে যে আপনি। এখানে এই এক একটা স্লাইডের মিনিং অসম্ভব। যদি আপনারা এটাকে একটা চোখটা বন্ধ করে ফিল করার চেষ্টা করেন, নিজেকে ভাবার চেষ্টা করেন, আপনি দেখবেন যে হোয়াট এন ইউনিক স্টেটমেন্ট অল দিস আর। দেখেন এই স্লাইডটা ভালো করে খেয়াল করেন। আমি এগুলো স্লাইডগুলো নিয়ে এসেছি কারণ এটা আমার মাথায় সবসময় দৌড়ায়। দেখেন, হাতের ছাপ, হাতের ছাপ কোনোভাবেই কারোর সাথে কারোর মিল নেই। চোখের রেটিনার যে আপনার ইগুলো আছে, যে ডিজাইন যেটা ইদানিং এগুলোকে রেটিং করে, কোনোভাবে কারোর কোনো মিল নেই। তাহলে কি ইউনিভার্সের মধ্যে আপনি অপূর্ব, এক অসীম, এই যে আপনার মধ্যে অসীমতা, আপনার মধ্যে ইউনিকনেসটা আছে, ইউ গিভ দ্য কনফিডেন্স টু ইয়োরসেলফ। এই যে হাতের যে ছাপটা আমি কেন দিলাম, দেখেন এর সাথে কারোর কোনো মিল নেই, কেন আপনি আর একজনের সাথে কপি আপনি করতে যাবেন? আমি ওর মতো স্টাইলে কথা বলতে চাই, ওর মতো আমি সাজতে চাই, ওর মতো আমি ড্রেস আপ করতে চাই, ওর মতো আমি ওরকম হতে চাই, সবাই ওকে পছন্দ। ডোন্ট ডু দিস ওয়ান, বি অন ইউর ওন। এবার চলে আসে আমাদের বডি টক, আমাদের যে শরীর যে কিভাবে কথা বলে। এই যে আমি এখন কথা বলতেছি, আপনি জানেন এই যে এই কথার কমিউনিকেশনের এই কনফিডেন্সটা, আমার এই কথা বলাটা মাত্র 7%। ভালো করে খেয়াল করেন, এ ধরনের আপনারা হয়তো স্লাইড আপনারা কোনো সময় দেখেন নাই। আমি যে কথাগুলো বলছি, এত আমি এফোর্ট দিচ্ছি, কথা বলতেছি, কথা বলে আসছে, এটা কিন্তু আপনারা মনে রাখবেন মাত্র 7%। তার নমুনা আমরা দেখলাম গত সেশনের, আমরা যেটা বলে গেছি, আমার কথা হয়তো অনেকের মনে নেই, কিন্তু কিছু কিছু ছবি বা স্লাইড খেয়াল আছে, আমাকে হয়তো অনেকের খেয়াল আছে, কিন্তু আমি যে কথাগুলো বলেছি সে কথার যে মেইন জিনিসগুলো অনেকে মনেই রাখতে পারেন না অথবা গুরুত্বই দেন নাই। কিন্তু এখানে দেখেন, আমার ভয়েস মডিউলিং, দ্য ওয়ে আই এম টকিং, মাই ভয়েস কমিউনিকেশন যেটা আছে, এই কমিউনিকেশনটা আপনারা 38% ইম্প্যাক্ট করে আমার অডিয়েন্সকে। আমরা যারা বসে আছি আপনার এদের করবে, আর যদি এটাকে না করে কিছু মানুষ চলে যেতে পারে, 38%। আর আমার যে কথা বলার ঢং, আমার দ্য ওয়ে আই এম বিন ফোকাসিং অন ইউ, অলদো আমি আপনাদের দেখতে পাচ্ছি না, আপনারা আমাকে দেখতেছেন, এর মধ্যে একেবারে বডি ল্যাঙ্গুয়েজ, আমি হাত দিয়ে হাত নাড়ছি, মাথা নাড়ছি, আমাকে দেখার চেষ্টা করি, একেবারে বডি ল্যাঙ্গুয়েজ, এই বডি ল্যাঙ্গুয়েজ 55% মেসেজ আপনাদের কাছে পৌঁছে দেয়। এটা রিসার্চের কথা। আমরা এই জিনিসগুলো নিয়ে যত আমরা বুঝতে পারবো, আমরা প্রতিদিন সেইভাবে আমরা যখন চলবো, দেখবো, কথা বলবো, কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে আছি, স্টিল ইউ আর পাসিং দ্য মেসেজ। কথাগুলো খেয়াল করেন কিন্তু।
এখানেই দেখেন এরপরে আপনি কি দেখাচ্ছে, এই যে দেখেন এই যে একটা মেয়ে লেকচার দিচ্ছে, আপনি ভালো করে খেয়াল করেন কেন এগুলো কমিউনিকেট কনফিডেন্স, কেন কথাটা বলা হচ্ছে আপনি ভালো করে দেখেন। তার হাতে যে মেসেজ দিবে হাতে কিন্তু কাগজ রয়ে গেছে, দেখেন ও মেয়েটা যে ওখানে বসে আছে সে কিন্তু কাগজ দেখতেছে না, সে মেয়েটার চোখের দিকে মুখের দিকে তাকিয়ে দেখছে। তার মায়াটা কি, মেয়েটা যে অর্থাৎ যে লেকচার যে দিচ্ছে প্রফেসর সে কোনো কথা বলতেছে, তার ড্রেস আপ দেখেন, তার লুক দেখেন, তার স্মাইল দেখেন, তার হাতের ভঙ্গি দেখেন, এর মধ্যে একটা ইন্ডিকেশন দিচ্ছে তার কনফিডেন্স লেভেলটা কতটুকু, এবং সে জানে সে কি বলতেছে, তার কনফিডেন্স লেভেলটা আছে। তো এই যে কনফিডেন্স লেভেল এটাও কিন্তু এই একটা বডি ল্যাঙ্গুয়েজের মধ্যেই পড়ে। ভালো করে খেয়াল করেন আমি কেন জিনিসগুলো দেখাচ্ছি। আর এগুলাকে আপনি ভাববেন না যে আমাকে ওই মেয়েটার মতোই ড্রেস করে নিয়ে আমার চলবে, নো নিড, ইউ ক্যান ড্রেস আপ অ্যাজ ইউ লাইক, ইট ডাজন্ট ম্যাটার, অ্যাজ পার দ্য শালীন ভাবে যেভাবে যে পরিবেশে আপনারা আছেন করতে পারেন, বাট আপনার স্ট্যান্ডিং, আপনার লুক, আপনার স্মাইল, আপনার বডির যে মুভমেন্ট গুলা সেখানে একটা থাকতে হবে, মানুষ যেন সেটা পছন্দ করে এবং পিপল ইজ গোইং টু গ্র্যাব দ্য থিংস ফ্রম ইউ। এরপরে চলে আসে ফ্যাশন স্টেটমেন্ট, ড্রেস ইউর পার্সোনালিটি। অনেক সময় অনেকে মনে করে খুব আমি দামি ব্র্যান্ডেড ড্রেস পরলাম, আমি এইটা পরলাম, আমি সেটা পরলাম, এতে বোধহয় আমার আকর্ষণীয় হতে পারে। নো, আপনি বেস অন ইউর এনভায়রনমেন্ট, আপনি কোথায় কাজ করছেন, কোন জায়গায় যাচ্ছেন, এটা কোনো আপনি কি আর ইউ জয়েনিং এনি কোনো ফাংশনে জয়েন করছেন, অথবা আপনি কোনো বড় মিটিং এ জয়েন করতেছেন, অথবা আপনি কারোর সাথে মিটিং করতে যাচ্ছেন, বেস অন দ্য অডিয়েন্স, বেস অন দ্য প্লেস, দ্য ড্রেস হ্যাজ এ ডিফারেন্ট প্যাটার্নস, এবং আপনি সেখানে কোন ড্রেস আপনাকে ম্যাচ করছে, আপনার বডির কালার, বডির শেপ, আপনার এগুলা অনুযায়ী ইউ বেটার সিলেক্ট অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আপনি খেয়াল করতে হবে। এখন যদি আপনি এর জায়গায় রাজা বাচ্চার ড্রেস পরে যদি বের হয়ে গেলেন, যে আমি তো দামি রাজা বাচ্চার মাথায় মুকুট পরে বের হয়ে গেলেন, পাবলিক বলে এটা পাগল আসলো কোত্থেকে, কথাটা খেয়াল করুন। কেন পরিবেশ পরিস্থিতির উপরে বেস করে নিয়েই আপনাকে তৈরি হতে হবে, কথাটা খেয়াল করেন। আরে ও এরকম ড্রেস পরছে আমিও পরে বের হয়ে গেলাম, সবাই বলে এটা সং সেজে আসছে। এই যে নিজেকে গুছিয়ে চলা, বোঝা, পরিবেশ পরিস্থিতির সাথে নিজেকে সমন্বয় করার যে ক্যাপাসিটি, এটাও কিন্তু আপনাকে অ্যাট্রাক্টিভ করবে। কেন আমি এতগুলো কথা বলতেছি, কেন আমি ছবিগুলো দেখাচ্ছি, কারণ এগুলো আমাদের মধ্যে অহরহ হচ্ছে। দেখতেছে ও ওরকম করতেছে, আমি ওইরকম ধরনের ড্রেস কিনে আমি সেজে চলে গেলাম, দেখা গেল তার সাথে আমার জুতার কোনো ম্যাচ নেই, দেখা গেল তার সাথে আমার চুলের কোনো শেপ নাই, দেখা গেল সেখানে আমি ড্রেস পরেছি কিন্তু চেহারাটার মধ্যে কোনো উজ্জ্বল ভাব নেই, আতঙ্ক রয়ে গেছে। তখন আপনি যখন চেহারার মধ্যে আতঙ্ক আছে, পিপল ইজ নট গোইং টু লুক ব্যাক ইউর দ্য ড্রেস হোয়াট ইউ আর ওয়ারিং। এরপরে চলে আসে দেখেন, আপনি খেয়াল করেন, দেখেন আমি যে সিম্পল যে জিনিসগুলোকে আপনার সামনে তুলে ধরেছি, এটা পারফিউমের একটা বটল, কিন্তু এটাকে যে সেট করেছে, আমি যেখান থেকে পিক আপ করেছি সেখানে দেখেন কি বলেছে, দ্য লাক্সারিয়াস ওয়ে টু ফ্র্যাগনেন্স ইউর লাইফ, মানে অর্থাৎ সুবাসের মতোই আপনার জীবনটাকে সাজিয়ে নিন, মানুষ যেন ফিল করে যে এই মানুষটা আসলে চমৎকার। আপনি সাজাবেন, মানুষ আপনার কাছে আসবে। তার মানে এই না যে আপনি দামি পারফিউম লাগালেই আপনি অনেক চমৎকৃত হলেন, নো। কিন্তু দেখেন আমি যে এই জিনিসটা প্রেজেন্ট করেছি, স্লাইডটা যে নিয়েছে, সিলেক্ট যে করেছি, আপনি খেয়াল করেন সবকিছুর মধ্যে আমি বিশ্বাস করি একটা কনসিস্টেন্সি আমি রাখার চেষ্টা করেছি। আমি আমার সম্পূর্ণ চিন্তা চেতনা অথবা রুচিবোধকে আমি রিফ্লেক্ট করার চেষ্টা করেছি এই প্রেজেন্টেশনের মধ্যে। আমি তো শুধু স্টেটমেন্ট গুলো দিয়েই আপনাদের কথা বলে শেষ করতে পারতাম, কিন্তু কেন, এই যে আপনি যদি কোনো আপনার পারফিউমও ইউজ করেন, আপনি বোঝার চেষ্টা করতে হবে যে কোন পারফিউম আপনাকে স্যুট করে, অথবা কোন পারফিউম সকালে, দুপুরে, রাত্রে, এটা দোজ হু আর ইউজিং তারা জানে, এক এক টাইমের উপর বেস করে তারা অনেকে ইউজ করবেন, দরকার নেই। আমি সিম্পল একটা পারফিউম অথবা একটা কিছু আমি আতর, যেটাকে আতর বলে, আপনি এটা কিন্তু আপনাকে সাংঘাতিক ভাবে উজ্জীবিত করে, আপনাকে পিপল রিমেম্বারস ইউ বিকজ অফ ইউর ফ্রেগনেন্স। আবার দেখেন এই যে মেমোরেবল, আপনি দেখেন আপনি ভিজুয়ালাইজ করেন যখন এই যে আমাদের আরব দেশে এগুলো উদ বলে আর কি, ওরা এক ধরনের ইয়ে আছে, ওটা দিলে আপনার সুন্দর সুবাস বের হয়, এবং ওই লোকাল যারা আছে এভাবে তারা করে কি, যখন ধোঁয়া যায় হাত দিয়ে গায়ের মধ্যে লাগে, সম্পূর্ণ শরীরে একটা সুবাসের তৈরি হয়, এবং দে ফিল অ্যাবাউট ইট, এবং প্রত্যেকেই অত্যন্ত পরিপাটি ভাবে এই জিনিসগুলো প্র্যাকটিস করে। তো এই যে জিনিসগুলো আমি দেখেছি, বুঝেছি, কিছুটা হলেও এর মধ্যে আমি
পাস করেছে সেগুলো আপনার সামনে নিয়ে আসতেছে। তার মানে এই না আপনি ভাববেন যে না এটা অনেক পয়সার ব্যাপার, অনেক কিছু না। আপনি যখন দেখেন অনেকে জানেও না, অনেক সময় দেখা গেল যে আপনি খাওয়ার মানে খাইতে গেছেন, ড্রেস আপ করছেন, রান্নাঘরে আপনি ঢুকে পড়ছেন, তখন রান্নাঘরের যে রান্না করা হচ্ছে তরকারির যে গন্ধ, যেটা সুবাস বলেন, গন্ধ যেটাই বলেন না কেন, এটা কিন্তু আপনার শরীরের মধ্যে কিন্তু কাপড়টা কিন্তু অ্যাবজর্ব করে। তো সেই জন্য যখন আপনি ড্রেস আপ করবেন, চেষ্টা করবেন যেখানে এ ধরনের কোনো গন্ধ আপনার শরীরকে টানা না নিয়ে আসে। তো এখানে আমাদের কাজ কি করতে হবে, ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। এমনকি আমরা যারা কাজ করি, দুপুরে লাঞ্চ করার পরে আমরা যে খাওয়া দাওয়া করি, আমি গত সেশনেও বলেছিলাম ব্রাশিং ইউর টিথ, এটা প্রয়োজন আছে। মুখ দিয়ে খাবার গন্ধটা আসতে পারে, অনেকে পেঁয়াজের গন্ধ মুখে থাকতে পারে, রসুনের গন্ধ থাকতে পারে, বিভিন্ন ধরনের আছে না। তো এই জন্য যে এই যে জিনিসগুলো অ্যাট্রাকটিভ করা মানে কি, মেক ইট অ্যাট্রাকটিভ, আপনার প্রত্যেকটা জায়গায় আপনি খেয়াল করতে হবে। আর এটা করার জন্য আপনি মানসিক ভাবে যদি আপনি নিজেকে তৈরি করতে না পারেন, আপনি রেডিমেড আমি গেলাম কিনে নিয়ে আসলাম, গায়ে লাগালাম, চলে গেলাম, নো, ইউ হ্যাভ টু ভিজুয়ালাইজ দিস থিং। আপনি নিজেকে ফিল করার চেষ্টা করতে হবে। আপনি যখন কিনবেন জিনিসটাকে নিয়ে আপনাকে সাজাবেন, সাজিয়ে নিয়ে রেগুলার সে প্র্যাকটিসটা আপনি যখন করবেন, তখন এই জিনিসগুলা মানুষের স্মৃতির মধ্যে অম্লান হয়ে থাকবে। এবার চলে আসি ম্যানার্স ম্যাটার, এটিকেট। আপনারা তো অনেকে জানেন যে আমাদের সেশনে আমি এটিকেট সম্বন্ধে আগেই বলেছিলাম। অর্থাৎ যে আপনি কিভাবে ভদ্রভাবে আপনি খাবেন, আপনি বসবেন, আপনি দেখবেন, নিয়ম যেটা আছে সেই নিয়ম মেনে চলাকেই আপনি কি বলা হয়, এটিকেট বলা হয়। আপনি দেখেন যারা ডাইনিং টেবিলে বসে তারা কিভাবে, তার কোন পাশে লেফট সাইডে ফর্ক, কোন ফর্ক কিভাবে থাকবে, নাইফ কিভাবে থাকবে, ফিশ নাইফ কেমন থাকবে, আপনার মেইন ডিশ নাইফ কেমন থাকবে, এগুলার যে ব্যাপার, এই জিনিসগুলো এখন পৃথিবীতে এভাবে করতেছে জন্য পিপল আর রানিং বিহাইন্ড এবং পিপল আর মেকিং মানি অলসো, এবং একটা ডিসিপ্লিন, একটা ক্যাটাগরির মধ্যে তারা চলে আসছে। আমি বলতে চাচ্ছি না যে এর মানে এই নয় যে আপনাকে এইভাবে ড্রেস করে, এই ধরনের চায়ের কাপে, এই ধরনের গ্লাসে, এই ধরনের ন্যাপকিন আপনি নিতে হবে। আপনি যেখানে আছেন, যেভাবে আসেন, সেটাকে সুন্দর করে সাজিয়ে এবং নিয়ম অনুযায়ী যখন খাবার টেবিলে বসতেছেন কিভাবে কাকে দিতে হবে, তারপরে কোনটা নিতে হবে, এই যে কত নিয়ম, এটা তো আমাদের ট্রেডিশনাল সব আছে, এগুলাকে গুছিয়ে সাজিয়ে করার চেষ্টা করবেন। দেখবেন যে আপনার মধ্যে একটা কোয়ালিটি চেঞ্জ আসা শুরু হয়ে গেছে। এবার চলে আসি কি বলতেছে, ম্যানার্স আর এ সেন্সিটিভ অ্যাওয়ারনেস অফ দ্য ফিলিংস অফ আদার্স। আপনি যে আমরা বলি না ম্যানারের কথা বলি না, এটা হচ্ছে যে অন্যজনের যে ফিলিংস যেটা আছে, সে ফিলিংসটারই, এটা কিন্তু তার ফিলিংসটাই কিন্তু ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বের হয়ে আসতেছে। ঠিক আছে, ইফ ইউ হ্যাভ দ্যাট অ্যাওয়ারনেস, ইউ হ্যাভ গুড ম্যানার্স নো ম্যাটার হোয়াট ফক্স ইউ ইউজ। তার মানে কথা হচ্ছে যে আপনি যেখানে বসতেছেন সেই বসার মধ্যে সেই মানুষটার ম্যানারের সাথে আপনার ম্যানার ম্যাচ হয়ে যাচ্ছে, দ্যাটস কল্ড গুড ম্যানার। এখন এর মানে এই না যে কত দামি সিলভার ফক দিয়ে আপনি খাওয়া খাচ্ছেন অথবা কি দিয়ে কি করে, দ্যাট ইজ নট দ্য পার্ট, দ্য ওয়ে ইউ হ্যাভ বিন কমিউনিকেটিং, দ্য ওয়ে ইউ আর টেকিং, দ্য ওয়ে ইউ আর পুটিং অ্যাটেনশন, এই যে ডিসিপ্লিন, সেটাকেই আপনাকে খেয়াল করতে হবে। মিস্ট্রি ইউ কিপ দ্য গেজিং, অর্থাৎ মিস্ট্রি হচ্ছে রহস্যময় বিষয়, গেজিং হচ্ছে অনুমান করা। দেখেন আপনার নিজের যে রহস্যময় চরিত্রটাকে আপনি এভাবে দেখতে পারেন। দেখেন ভোরে যখন একদম কুয়াশার ইয়ের মধ্যে দেখেন এই ধরনের ছবি আপনার মধ্যে যাচ্ছেন একা, সেখানে আপনি নিজেকে ইনভেন্ট করতে পারেন, যেভাবে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে গাছের ডাল বিভিন্নভাবে যে রয়েছে, যে আবহাওয়াটা আপনি ক্যাপচার করতে পারছেন, এটাকে বোঝার ক্যাপাসিটি আপনার মধ্যে তৈরি করতে হবে। এটা যে রহস্য, আপনি যে রহস্যময় মানুষ মানে কি, আপনার মধ্যে একটা এত ওপেন আপনাকে হতে হবে না। দেয়ার উইল বি সামথিং, পিপল উইল হ্যাভ এ কোয়েশ্চেন, মানুষ বলবে যে এই মানুষটার মধ্যে কি আছে, ওয়াই হি লুকস সো অ্যাট্রাকটিভ, ওয়াই দ্য লুক সো মাচ, তার প্রতি কেন যে একটা আকর্ষণ সৃষ্টি হয়, কেন না, এই ধরনের জিনিস আপনার মধ্যে নিয়ে আসতে হবে। এই যে ছবিটা দেখে আপনার কি মনে হচ্ছে, দেখা যাচ্ছে না সূর্য, দেখা যাচ্ছে না কিছু, কিন্তু এর মধ্যেও একটা কিছু রয়ে গেছে, আর এই খুঁজে বের করাটাই আমাদের কাজ। এরপরে আসছে খুব সিরিয়াস পয়েন্টটা, আপনারা ভালো করে খেয়াল করবেন, এটা কিন্তু একটা সাংঘাতিক পয়েন্ট, এটা হচ্ছে পে ক্লোজ অ্যাটেনশন টু দ্য পিপল হু ডোন্ট ক্ল্যাপ ওয়েন ইউ উইন। আপনি খেয়াল করবেন অনেক সময় দেখবেন আপনার সংবাদ শুনলে, ভালো নিউজ শুনলে অনেকে ক্ল্যাপ করতেছে, তালি দিচ্ছে, কিছু মানুষ মুখটা বেজার করে হাতটা, আপনার ক্লোজ কিন্তু তারা কেউ, কিন্তু সে তালি দিতে পারছে না। অর্থাৎ
সে খুশি হয়নি, বিকজ এটাকে আপনাকে খেয়াল করতে হবে। আপনার সাথে যারা আছে, আপনি এটা ভালো কিছু ডেলিভার করতেছেন, মানুষ আপনাকে অ্যাপ্রিসিয়েট করতেছে, কিছু মানুষ দেখা যাবে তারা অ্যাপ্রিসিয়েট করতে পারতেছে না, বিকজ দিস পিপুল আর নট ইউর ফ্রেন্ড, বিকজ এদের পিছু সময় নষ্ট করা মানে আপনি লস। এই কারণে, কারণ তারা আপনাকে নিতে পারছে না। যারা আপনি ক্ল্যাপিং মানে দেখানোর জন্য, আপনি বুঝতে পারবেন তাদের বডি ল্যাঙ্গুয়েজ বলবে যে দে হ্যাভ বিন হ্যাপি, দে হ্যাভ বিন রিয়েলি হ্যাপি, এটাকে ইন্ডিকেশন হচ্ছে যে এরাই আপনার সাথী হতে পারে। কি বলছে? পে close attention to the people who don't clap when you win. আপনি করেছেন জীবনে সফলতার সময় আপনার খুশি চিৎকার করতেছে অথবা নিজের থেকে এটা ভঙ্গি যেটা আছে সেটা নাই, তার মানে হচ্ছে সেই মানুষ আপনার জন্য না। তার মানে আপনাকে হেট করার দরকার নেই, বাট ট্রাইং টু বি ডিটাচ, চেষ্টা করেন ডিসকানেক্ট করার জন্য। তার থেকে বরঞ্চ যারা আপনার আনন্দে খুশি হচ্ছে, আপনার ভালোটাতে সে ভালো ফিল করছে, দে ট্রান্সমিট দেয়ার এনার্জি টুয়ার্ডস ইউ, এবং এটা আপনার জীবন চলার জন্য পথে আপনার যথেষ্ট সাহায্য করে। ওয়ার্ল্ডলি উইজডম, এমব্রেস ডাইভার্সিটি। পৃথিবীব্যাপী যে আপনার যে এই উইজডম যে জিনিসটা, কিভাবে আপনি এটাকে গ্র্যাব করবেন? বিভিন্ন সময় বিভিন্ন মনি ঋষিরা বিভিন্ন ধরনের তাদের চিন্তা চেতনাকে রিফ্লেক্ট করে গেছে, সেগুলোকে আপনারা পড়ার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন কেন বলেছে। এটাকে যখন আপনি ফিল করবেন, এটাকে যখন আপনি নিজের সাথে মিলানোর চেষ্টা করবেন, তখন দেখবেন যে আপনার মধ্যে একটা ভিন্ন উইন্ডো খুলে গেছে, আপনার দিগন্ত প্রসারিত হওয়া শুরু হচ্ছে, এটা আপনার হোরাইজন খুলে যাচ্ছে, আপনি অনেক কিছু দেখতে পাচ্ছেন এবং অনেক কিছু বলতে পারতেছেন। এই যে আপনার নিজস্ব যে পৃথিবী তৈরি করা, এই জিনিসটা আপনার মধ্যে নিজেকে গ্রহণ করতে হবে, আর ভিন্নতা আপনার মধ্যে আসতে হবে। কি বলতেছে? ডাইভার্সিটি ইজ অ্যাবাউট অল অফ আস and about us having to figure out how to walk through the worlds together, কিভাবে আমরা সবাই মিলে একসাথে, ঠিক আছে, এই যে লিডার দেখেন বাম পাশে, কিন্তু সবাইকে টিম হিসাবে তারা ক্লোজ করিয়েছে, এবং এরপরে এই ক্লোজ করার মাঝখান দিয়ে বলতেছে আমরা কিভাবে একসাথে সবাই মিলে আমরা পথ চলায় চলতে পারি। এই যে ওয়ার্ল্ড কিন্তু সবাই দে আর পুটিং দ্য হ্যান্ড। এবার চলে আসতেছি লাফটার চার্মস। আপনি এই যে হাসতেছেন, হাসিটার মধ্যেও কিন্তু আপনার আকর্ষণ আছে। আপনি দেখবেন অনেকে হাসতেছে হা 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 হা, কিন্তু তার চেহারার মধ্যে সে রিফ্লেকশনটা নেই। দেখেন এই যে মেয়েটা হাসতেছে, তার মধ্যে একটা উচ্ছলতা আছে, এবং এর মধ্যে যে হিউমার বলে হাস্য রস যেটা আছে, এটাতে কিন্তু আপনাকে চার্ম করতেছে। আমি বলেছিলাম এর আগে যে চার্ম ইজ এ প্রোডাক্ট অফ আনএক্সপেক্টেড, কোনো সময় আচমকা চলে আসতে পারে। আর এই ধরনের অভিব্যক্তি, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, এটাও কিন্তু আপনার একটা বিশাল একটা অ্যাসেট। আমরা অনেক সময় ভাবি আমার তো ডিগ্রি আছে, আমার তো এইটা আছে, আমার বাবার এটা আছে, আমাকে সবাই দিতে হবে। নো নো নো, ফরগেট অ্যাবাউট ইট। আপনার বাবার থাকুক, আপনার ওটা আছে, আপনার এটা আছে, আপনার সার্টিফিকেট, nobody cares about it. People care about your attitude. The people care about the way you are communicating. The people cares about how you feel about others. People care about when the people are in difficult condition, how you've been attending them. এবং যে কোনো প্রতিকূল অবস্থায় আপনার মুখের মধ্যে হাসি আছে, বিষণ্ণতা আপনার কোনো সময় গ্রাস করতে পারে না। এটাও কিন্তু বিশাল বিষয়। মানুষ অনেক সময় মনে করে যে আমার কাছে এটা আছে, people is going to grab. Nobody grabs. People grabs your attitude. Laughter is good medicine. আবারও বলতেছে, দেখেন হাসি কিন্তু সুন্দর ঔষধ, ভালো ঔষধ আপনার শরীরের জন্য। কি বলতেছে? হিউমার ক্যান বিকাম অ্যান ওয়েসিস অফ গডস পারফেক্ট পিস অ্যান্ড জয় ইন দ্য মাইন্ডসেট অফ লাইফ স্টর্ম। মানুষের জীবনে যখন তুফান শুরু হয়, এটা কিন্তু বিশাল ওয়েসিস, অর্থাৎ আল্লাহর রহমত, যে আপনার এই হাসি খুশির ভাব। অনেকে দেখবেন খারাপ অবস্থার চেহারার মধ্যে একটা হাসি আছে, এটা কিন্তু একটা আল্লাহর বিশেষ রহমত। এই জিনিসটাকে আপনার খেয়াল রাখবেন, মিষ্টি একটা হাসি, এটা হচ্ছে সবচেয়ে বড় মেডিসিন। হার্টফেল কেয়ার, এমপ্যাথি ইন অ্যাকশন। এমপ্যাথি সম্বন্ধে সহমর্মিতা এই শব্দটা, এটা নিয়ে আমরা ক্লাস করিয়েছি। আপনারা জানেন, আপনি অন্যের কষ্টের সময় যদি আপনি তার পাশে তাকে জড়িয়ে ধরেন, তার পাশে বসেন, কেয়ার করেন, এইটা যদি আপনার জীবনে চলার পথে হয়, আপনি অটোমেটিক্যালি মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু। আপনি যাওয়ার পরে একটা বিষণ্ণ অবস্থা থেকে চিয়ারিং অবস্থা আপনি ফিরে আনতে পারেন। এটাও কিন্তু আমাদের খেয়াল করতে হবে যে এমপ্যাথি শব্দটা আমরা বলি সহমর্মিতা, একটা হচ্ছে সিম্প্যাথি, এইটার থেকে এমপ্যাথি ইজ মাচ মোর পাওয়ারফুল। এদিকে আমরা খেয়াল করব। দেখেন এখানে এমপ্যাথি সম্বন্ধে কি বলতেছে? এমপ্যাথি অ্যাকশন,
আপনি যখন এমপ্যাথির অ্যাকশন আপনি দিবেন, তিনটা জিনিসের সমন্বয়ে এমপ্যাথি অ্যাকশন আসে। একটা হচ্ছে কগনিটিভ এমপ্যাথি, ইউর থট ইন মাই মাইন্ড, অর্থাৎ যাকে আপনি জ্ঞান সম্বন্ধে ধী শক্তি সম্পন্ন জিনিস যে সে কি ফিল করতে সেটা আপনি নিজের মধ্যে নিয়ে আসতে পারতেছেন। এরপরে বলছে ইমোশনাল এমপ্যাথি, ইমোশনাল হচ্ছে আবেগপূর্ণ বা আবেগময় সহমর্মিতা। আর একটা হচ্ছে ইউর পেইন ইন মাই হার্ট, আপনাকে দেখাতে হবে যে এমপ্যাথি সম্বন্ধে আপনি দেখাতে হবে যে তুমি যে কষ্টটা তুমি ফিল করতেছো, আমিও এভাবে কষ্ট ফিল করতেছি, কিভাবে আমারও হয়েছিল এভাবে, এই প্রবলেম, এই যে আপনি বলার মধ্যে, এবং এর সিনসিয়ারিটিটা এখানে প্রকাশ পাবে, একেবারে ইমোশনাল এমপ্যাথি। আর এমপ্যাথিক কনসার্ন মাই মাই জেনি ডিজায়ার টু হেল্প, আমার ভিতর আমার মনে হচ্ছে কিভাবে আমি তোমাকে সাহায্য করতে পারি। এই যে তিনটা জিনিসের সমন্বয় যদি আপনি করতে পারেন, মনে করতে পারেন যে সহমর্মিতার অ্যাকশনে আপনি উইন করেছেন। সেলফ কেয়ার গ্লো, আপনি যদি নিজেকে নিজে কেয়ার করতে পারেন, আপনি উদ্ভাসিত হবেন, আলোকিত হয়ে উঠবেন। ঠিক আছে, এটা দেখেন, আপনি নিজেকে নিজে কেয়ার আপনার করতে হবে, যত কেয়ার করতে পারবেন। এটা হচ্ছে হেলথ ফার্স্ট, আপনার স্বাস্থ্যের ব্যাপারে প্রথমে আপনার অ্যাটেনশন দিতে হবে। সেলফ কেয়ার গ্লোজ, অনেক সময় আছে না, আমরা মনে করি যে করলাম, অনেকে আছে যে আপনার সাবারের মধ্যে ফুলের পাপড়ি ছড়িয়ে দিয়ে, এটা ছড়িয়ে দিয়ে সুন্দর মতো পরিবেশ তৈরি করে আপনি যে সময় হাতে আছে আপনি করে নিয়ে নিজেকে তৈরি করতে পারেন, দেখবেন আপনার স্কিন গুলা সুন্দর হচ্ছে, আপনার মধ্যে ফুরফুরে মেজাজ আসতেছে, ইউ ফিল মাচ বেটার, মাইন্ড এটাকে গ্র্যাবিং করতেছে, পুরো দিনটা আপনার ভালো যেতে পারে। এরপর চলে আসে টাইম ইজ প্রেশিয়াস, সময় কিন্তু অত্যন্ত মূল্যবান। আমরা জানি আমরা সময়টাকে কিভাবে ইউজ করে আমাদের এই এফেক্টটাকে আমরা বাড়িয়ে তুলতে পারবো। টাইম ইজ প্রেশিয়াস, স্পেন্ড ইট ওয়াইজলি, সময় আপনাদের অত্যন্ত মূল্যবান, নষ্ট করা যাবে না, এবং এটাকে যত সুন্দর করে আপনি করতে পারবেন আপনি তত অ্যাট্রাকটিভ হয়ে উঠবেন। হাউ টু মেক এ হ্যাবিট ইররেজিস্টেবল, কিভাবে এটা আমরা আমাদের এটাও একটা একটা ইয়ে আছে, কিভাবে এটাকে ইররেজিস্টেবল করব। এর মধ্যে কি কি আছে, ওয়ান্টিং ভার্সেস লাইকিং, একটা আছে না যে আমার এটা দরকার, আর একটা হচ্ছে আমি এটা পছন্দ করি। এর মধ্যে যদি লাইকিং, পছন্দ করার পিছনে দৌড়ে করে আপনার প্রয়োজনের পরিবর্তে পছন্দের পিছনে যাচ্ছেন, তখন আপনার হ্যাবিটের মধ্যে একটা বিভেদের সৃষ্টি হবে। টেম্পটেশন বান্ডলিং, অনেক সময় আছে না লোভ, এটার একটা প্যাকেজ আপনার মাথার মধ্যে থাকতে পারে যে এটা করলে এটা হবে, এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে, কিভাবে আপনার গ্রোথটাকে আপনি সেট করতে পারেন। তারপরে হচ্ছে অ্যাট্রাকটিভ হ্যাবিটস, এবং কিভাবে অ্যাট্রাকটিভ হ্যাবিট সম্বন্ধে আমরা তো আলোচনা করলাম। দেখেন এখানে একটা এক্সাম্পল সেট করছে, বলতেছে যে এখানে দেখা যাচ্ছে চিকেন, অর্থাৎ এটা মুরগি দেখা যাচ্ছে, ফ্রাইড মুরগি, দ্য স্মেল অফ দ্য চিকেন ট্রিগার্স এ ক্যারভিং, আপনি যখন মুরগি ফ্রাই করতেছেন এটার যে সুবাসটা আপনার নাকের মধ্যে লাগতেছে, আপনি ইউ ফিল লাইক টু ইট। যখনই আপনি রেসপন্ড করতেছেন, ওয়েন ইউ বাই দ্য চিকেন, আপনার অনেক সুন্দর বাসনা, অনেক মজা হবে রে এটা, তাহলে আমি একটু খাইতে হবে, তখন কি করতে হবে, ইউ আর চেঞ্জিং টু বাই, আপনি কেনার জন্য তৈরি হবেন। ঠিক আছে, এরপরে কেনার পরে যখন আপনি খাবেন, দেন ইউ আর রিওয়ার্ডিং টু ইয়োর সেলফ, তখন আপনি নিজের প্রতি নিজে একটা ভালো একটা কাজ করলেন, যে হ্যাঁ কি আমি সুবাস পেয়েছিলাম, সুবাসটায় আমি আকর্ষিত হয়েছি, এটা আপনার মধ্যে আকর্ষণ সৃষ্টি করলো, আমি যে কোনো উপায়ে চিকেন ফ্রাইটা আমি খেতে চাই। রেসপন্ডে কি করলেন, দেখেন রেসপন্ডটা হলো কি, যে আপনি এটাকে ফ্রাইড চিকেনটা কিনলেন, কেনার পরে কি হলো, রিওয়ার্ডটা কি হলো, রিওয়ার্ডটা হলো যে আপনি যখন খেলেন, খাওয়ার পরে আপনি তৃপ্তি পেলেন, ওয়াও। তারপরে কি হচ্ছে, ইফ দ্য চিকেন ইজ টেস্টি, টেস্ট গুড, আর যদি এবার খাওয়ার পরে যদি, বিশাল সাবজেক্ট, খাওয়ার পরে যদি আপনার মজা লেগে যায়, এটা তখন পরবর্তী পর্যায়ে যখনই যাবেন ওটা কিনবেন, খাবেন, এন্ড দিস ইজ কল হ্যাবিট। ক্লিয়ার? এই যে আমাদের আমাদের হ্যাবিট গুলো কিভাবে বিল্ড আপ হচ্ছে, স্মেল, রেসপন্ড করলাম, কিনলাম, নিজেকে দিলাম, খেলাম, ভালো লাগলো, এই ভালো লাগাটা যখন কন্টিনিউয়েশন হবে সেটাকে আমরা হ্যাবিট বলি। এরপর কি বলতেছে, মার্কেটিং ইন দ্য ফুড ইন্ডাস্ট্রি হ্যাজ ম্যানেজ টু মেক ফুড এক্সট্রিমলি অ্যাট্রাকটিভ। দেখেন এখন কিন্তু খাওয়ার থেকে ফুড প্রেজেন্টেশনটা মোর অ্যাট্রাকটিভ হয়ে গেছে। এই দেখেন না যে বিভিন্ন রকমের রাস্তাঘাটের মধ্যে কি বানাচ্ছে মানুষ, এখন ইউটিউবে ছাড়তেছে, মানুষ ওই
দেখানোর স্টাইল দেখে বিভিন্ন জিনিসে মানুষ পাগলের মতো দৌড়াচ্ছে, রাস্তার আপনার হেলদি হোক না হোক কিভাবে বানাচ্ছে ওই দেখে গেছে যে মনের মধ্যে এটা ঢুকে আছে, এর উপর বেস করে যায় খাচ্ছে। এবং হোয়াট এ ননসেন্স, এখন মানুষ এইভাবে ধাওয়া করতেছে। এখানে ভাবতে হবে মিডিয়া আমাদেরকে এমন ভাবে ইনফ্লুয়েন্স করতেছে যে আমরা এই ইনফ্লুয়েন্সের জন্য আমার নিজস্ব হিতাহিত জ্ঞান আমরা হারিয়ে ফেলছি। এবার চলে আসতেছে দ্য ডোপামিন ড্রিভেন ফিডব্যাক লুপ। এই যে ডোপামিন জানেন এটা স্নায়ু কোষের রাসায়নিক বার্তা, এবং এই যে আপনার যে আপনার যে নার্ভ সিস্টেমের মধ্যে স্নায়ু যেটা আছে, এটা নার্ভ সিস্টেমের মধ্যে আপনার চিন্তা যেটা আছে, এটা আপনার কেমিক্যালি যে রিয়াক্টটা করে, এই রিয়াক্টার মাঝখান দিয়ে আপনার শরীরের মধ্যে একটা ব্যালেন্সিং হয়। এই যে মানুষ মানে হঠাৎ করে যখন আপনি দেখেন যে হ্যাপি হয়ে যাচ্ছেন, যখন সেরাটোনিন আপনার শরীরের মধ্যে এক্সক্রিয়েশন করতে, তখন আপনি বাই ডিফল্ট আপনি খুশি হয়ে যাবেন। ডোপামিনটা কখনো যে কোনো একটা ঘটনা ঘটলো, হাই লেভেল কিছু ঘটে গেল, এটা ঘটার পরে আপনার মধ্যে প্রতিক্রিয়া, তখন আপনি যে সিগন্যালটা ব্রেনকে দিলেন সেখান থেকে এই আপনার মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে যায়। এবং এই জিনিসটাকে আপনাকে খেয়াল করতে হবে যাতে এই জিনিসটা আপনাকে ড্রাইভ করতে না পারে। যদি সিরিয়াসলি ড্রাইভ করে দেখা যায় আপনি লুপের মধ্যে পড়ে গেলেন, তার মানে আপনি ওই হ্যাবিটটার মধ্যে চলে আসলেন। এন্ড ইট কুড বি এনিথিং। যারা ড্রাগ এডিক্টেড, যারা সিগারেট খায়, মদ খায়, অথবা বাজে যে কাজগুলো, এখন এই কাজ করার তার ভিতরে ভালো লাগার বোধ সৃষ্টি করে যে করে, তখন সে বাই ডিফল্ট ওই ভালো লাগার জন্য তখন ডোপামিন অটোমেটিক সিক্রেট করার সাথে সাথে বলেন আমি থাকতে পারলাম না, আমাকে একটু সিগারেট নিতে হবে, অথবা আমার ড্রাগটা নিতে হবে, অথবা আমার এই জিনিসটা পান খেতে হবে, অথবা যে কোনো জিনিস হোক, এইভাবে কিন্তু জিনিসটা কাজ হয়। তো এই ব্যাপারে আপনারা জানেন, স্টাডি অ্যান্ড রিড দিস থিং, আই এম গোইং টু শেয়ার উইথ ইউ, ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড। আর দেখেন এই যে কিউটা বিফোর হ্যাবিট চেঞ্জের আগে, উপরেটা বলছে যে বিফোর এ হ্যাবিট ইজ লার্ন, আপনার প্রথম কিউ কিচ্ছুই ছিল না, এরপর দেখা যাচ্ছে আপনি শেষে যায় নিয়ে আপনি পুরস্কৃত করলেন নিজেকে কাজ করার ফাঁকে ফাঁকে। এরপর দেখা গেল সেকেন্ড টাইম যেটা আছে, আপনি সেকেন্ড টাইম এ হ্যাবিট ইজ প্র্যাকটিস, ডোপামিন ডাজ নট রেইজ অন রিওয়ার্ড বিকজ ইট ইজ এক্সপেক্টেড। এবার পরের বার যখন কাজ করলেন, তো ডোপামিন আপনি রিয়াক্ট করতেছেন এই কারণে, কারণ জানেন তো যে এটা তো আমি রিওয়ার্ড পাবো। রিওয়ার্ডটা হচ্ছে আনএক্সপেক্টেড যখন হয় তখন ডোপামিনটা ফ্লো করে। when a cue there but there is no reward, তখন দেখা গেল প্রথমে কাজ শুরু করলেন হ্যাপিলি, কিন্তু পরবর্তীতে যেহেতু রিওয়ার্ড নাই, অটোমেটিক্যালি ডোপামিনটা নিচে নেমে গেল, অর্থাৎ it has gone to the very bad সিনারিওতে। দ্য কিউ ইজ স্পটেড, এগুলা আসলে প্রচুর আলোচনার বিষয়, বাট আমি দিচ্ছি, আপনারা এটাকে দেখবেন এবং কোনো কোশ্চেন থাকলে নেক্সট সেশনে জিজ্ঞেস করেন, আমি উত্তর করার চেষ্টা করব। দ্য কিউ ইজ স্পটেড বাট রিওয়ার্ড কামস লেটার দ্যান এক্সপেক্টেড, dopamine dips when reward does not come but raises when it does come। এর মানে তো আপনারা বুঝতেছেন, আমি পড়লাম, আমি ট্রান্সলেশন করলাম না। এবার দেখেন এই ডোপামিনের যে গ্রাফটা কিভাবে হয়, দেখেন এই ডোপামিনটা সাইড হচ্ছে আপার লেভেল, যেটা উপরের দিকে যাচ্ছে, এটাকে ডোপামিন সাইড ধরতে পারেন। আর নিচের দিকে যে আপনার লাইনটা চলে আসে সময়, দেখেন প্রথম অবস্থায় এটা ইনিশিয়াল বেস লাইনটা এভাবে শুরু হয়, যখন হঠাৎ করে আপনার এই সময়ের সাথে সাথে এটা আপনার শুট করলো, এটা উপরে চলে গেল। তারপরে যখন এটা দেখা গেল আপনার যখন আপনি মেন্টালি যখন এটাকে খুবই খারাপ অবস্থায় চলে গেলেন, তখন এই ক্র্যাশেস, এটা ডাউনের দিকে চলে গেল এবং এর পরবর্তী পর্যায়ে উঠে উপরে দিয়ে চলে গেল। How to use temptation bundling to make your habits more attractive? Temptation bundling is about liking a habit you don't like with one you like. আমি যেটা আমরা আলোচনা করলে, যেমন নেটফ্লিক্স যারা দেখে, যে সিনেমা যারা দেখে, ডাজ নট ওয়ার্ক আনটিল ইউ প্যাডেল অন ইউর বাইক। অর্থাৎ আপনি যেদিন সাইকেলে উঠলেন, সাইকেলে যখন প্যাডেলটা যখন ঘোরানো শুরু করলেন, তখন এটা আপনার হ্যাবিটের মধ্যে চলে গেল। যারা সিনেমা দেখে, নেটফ্লিক্স কোনো সময় দেখে না, তার কোনো আগ্রহ আসবে না। একবার নেটফ্লিক্সের মধ্যে আপনি ক্লিক করলেন, আপনি পেমেন্ট করলেন, এই একবার দেখার পরে আপনার যে জিনিসটা চলে আসলো, টেম্পটেশন বিল্ডিংটা হলো, সেখান থেকে আপনি বের হওয়া বড় মুশকিল। কিন্তু এটা কিন্তু ট্রিগার কিন্তু আপনিই করছেন। টেম্পটেশন ব্র্যান্ডলিং মধ্যে আটা কি বলছে, অ্যাপ্লাইজ দ্য প্রিম্যাক প্রিন্সিপল, ইট স্টেটস দ্যাট মোর প্রবাবল বিহেভিয়ার উইল রিইনফোর্স হ্যাজ প্রবাবল বিহেভিয়ার। যা হোক, এটা আপনারা দেখে নিয়ে, এটা আপনার সময় আমাদের দৌড়চ্ছে, আপনারা দেখেন, এই জিনিসটা দেখলে বুঝতে পারবেন সবকিছু ক্লিয়ার কাট এখানে আছে। এই যে একটা জিনিস আপনারা বলতেছে টেম্পটেশন বিল্ডিং, কিভাবে যে আপনার যে লোভটা সৃষ্টি হয়, একটা হচ্ছে ওয়ান্ট, এটা আমার দরকার, একটা শুট,
এটা আমার অবশ্যই দরকার। একটা হচ্ছে আমি চাই, আরটা হচ্ছে আমার দরকার। এই দুইটা জিনিস, এই দরকারটা আপনার ব্রেনে আপনার দিচ্ছে, ওয়ানটা হচ্ছে আপনার হার্ট, এটা আপনার হৃদয়ের কথা, আমি যদি পাইতাম। ঠিক আছে, এই যে রোলিংটা, এই রোলিং এর থেকেই টেম্পটেশন বিল্ডিংটাই সৃষ্টি হয়। তো আমরা চ্যাপ্টার সামারির মধ্যে এটা আপনি দেখে নিন, যে আলোচনা করেছে এগুলো আপনি দেখলে আপনি বুঝতে পারবেন। তারপরে চলে আসে রোল অফ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ইন শেপিং ইউর হ্যাবিটস। আপনার পরিবারের মধ্যে কিভাবে আমরা ফ্যামিলির মধ্যে এই বন্ডিংটা আমরা তৈরি করতে পারি। আওয়ার হ্যাবিটস আর নট চুজেন, দে আর কপিড। অর্থাৎ আপনার পরিবারের মধ্যে কিন্তু আমরা হ্যাবিট চুজ করি না। বাসায় দেখতেছি আমার বাবা মা অথবা ভাই বোন কি কাজ করতেছে, ওরটা দেখে দেখে আমি নিজেও কপি করা শুরু করতে। ডিপেন্ড করে যে এনভায়রনমেন্টটাই আপনাকে ট্রিগার করতেছে ওই প্র্যাকটিসটা করার জন্য। আর আপনি যখন দেখছেন ঘরের মধ্যে খারাপ ভাবে বিহেভ সবকিছু করতেছে, বাইরে যখন যাচ্ছেন একটা অন্য কোনো ফ্যামিলিতে যাচ্ছেন তাদের বিহেভিয়ার প্যাটার্নটা ভালো, তখন আপনার মধ্যে সবসময় মনে হবে যে দেখো ওদের ঘরের ওদের কত আদব কায়দা নিয়ম কানুন অনেক ডিসিপ্লিন, কিন্তু আমার ঘরের মধ্যে এটা নাই। তখন সে ফিরে এসে নিয়ে যদি সেটাকে ইমপ্লিমেন্ট করতে চায় এবং নিজেও চর্চা করে, ধীরে ধীরে দেখা যাবে সেটা একটা পরিবর্তন আসা সম্ভব। কারণ মানুষের মধ্যে হচ্ছে মানুষ দেখে শিখে। আর এই জিনিসটা আপনি যত এই বিহেভিয়ার প্যাটার্ন গুলোর মধ্যে আপনি যত বেশি সুন্দর মতো সিলেক্ট করতে পারবেন, গোছাতে পারবেন, আপনি আপনার যে ইন্ডিভিজুয়াল অলসো ইউ ক্যান চেঞ্জ ইউর ফ্যামিলি। দ্য সেডাকটিভ পুল অফ সোশিয়াল নর্মস, এই যে আমি আপনাকে বললাম যে আমাদের যে এই যে আপনি সেডাকটিভ হচ্ছে যে আপনার নিজেকে বিচ্ছিন্ন করে দেওয়া। আপনি যারা ড্রাগ এডিক্টেড হয় তার বিভিন্ন রকম বিহেভিয়ার প্যাটার্ন, তারা লুকায় লুকায় সব কাজগুলো করে। তো এই জিনিসের মাঝখান দিয়ে এখানে কিন্তু সমাজের মধ্যে কিন্তু বিশাল একটা কাজ করে। আপনার সাথী কারা আছে, কোন পরিবারে আপনি যাচ্ছেন, কোন এলাকায় আপনি আছেন, তার কিন্তু বিশাল একটা ব্যাপক প্রভাব আপনার এখানে পড়ে। তো সেই জন্য এই ব্যাপারে আমাদেরকে আরো অ্যালার্ট হতে হবে। কনফার্মিং দ্য সোশিয়াল নর্মস, পাওয়ারফুল পিপল, হিউম্যান কনস্ট্যান্টলি সেক পাওয়ার অ্যান্ড স্ট্যাটাস। দেখেন অনেক সময় হয় কি, মানুষের এই যে ক্ষমতা লিপ্সুতা, এই ক্ষমতা লিপ্সুতার জন্য মানুষ কিন্তু তাদের সমাজের অবস্থানের জন্য অনেক সময় অনেক কাজ আছে যেটা তারা ইললিগাল ওয়েতে করে। ঠিক আছে, এবং তারা মনে করে এই কাজটা করতে পারলে আমরা সফল হব, কিন্তু এটা কিন্তু আমাদের কিন্তু সফলের পরিবর্তে পরবর্তী পর্যায়ে খারাপের দিকে চলে যায়। আপনার সময় পেলে যে আমার এই স্লাইডেরই আছে, এটা দেখে নিয়েন, পড়লেই আপনি বুঝতে পারবেন। আমি মোটামুটি এটাকে পুরোপুরি ব্রিফিং আপনাদের করেছি, চ্যাপ্টার সামারিটাও আপনি দেখে নেবেন। তারপর 10 নাম্বারটা হচ্ছে যে হাউ টু ফাইন্ড এন্ড ফিক্স দ্য কজ অফ ইউর ব্যাড হ্যাবিটস। কিভাবে আপনারা ফিক্স করবেন সেটার জন্য বলতেছে, যেমন আপনারা জানেন এভরি কার্ভিং হ্যাজ অ্যান আন্ডারলাইং মোটিভ। প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে। যেমন আপনি যখন খিদা লাগে তখন এটা কি হচ্ছে, আপনি যেটা হচ্ছে যে আপনার বেঁচে থাকা। ঠিক আছে, আপনার যে সংসার যে পালন করার জন্য যে তার প্রয়োজনীয় যেটা, কেননা এটাকে আমরা জেনারেশনকে আপনি বাঁচায় রাখার বিষয়টা। ঠিক আছে, আওয়ার মোটিভ অফেন আর কি স্প্রে এনার্জি। যখন আমাদের মোটিভটা যখন আমাদের ঠিক থাকে তখন এর মধ্যে আমাদের শরীর হিউজ এনার্জি সৃষ্টি করে, কানেক্ট উইথ আদার পিপল। আর এই মোটিভ ইচ্ছার জন্যই আমরা মানুষের সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করি, আমরা একে অন্যের সাথে ইন্টারাক্ট করার চেষ্টা করি। তারপর গেট অ্যাপ্রুভাল ফ্রম আদার্স। কেন আমরা আর একজনের মতামত নিতে যাই? অ্যাপ্রুভাল মানে মতামত নেওয়া। সে মতামত যদি দেয় আপনি বিশ্বাস করেন, আপনার সাথে ম্যাচ করে, ইট অলসো হ্যাভ চেঞ্জ ইউর হ্যাবিট, ডিক্রিজ আনসার্টেনিটি। আর যখন আপনি কারোর মতামত নিলেন তাহলে আপনার অনিশ্চয়তার হাত থেকে বেঁচে গেলেন। আপনি একা যখন কোনো কাজ করতেছেন আপনি জানেন না, দেন ইউ আস্ক পিপল, এবং সে যখন আপনাকে বললো তখন মিলে গেল আপনার মত, তখন আপনার অনিশ্চয়তার হাত থেকে বেঁচে গেলেন। অ্যাচিভ স্ট্যাটাস অ্যান্ড প্রেস্টিজ। এবং এটা যখন আপনি করবেন সবাই সম্মিলিতভাবে এবং এই পরিবেশগত কারণের জন্য একে ইন্টারাক্ট যখন করবেন, এতে আপনার জীবনের সামাজিক অবস্থানটা আপনার উন্নতি হবে এবং প্রেস্টিজ যেটাকে বলে সম্মান বোধটা আপনার ব্যাপকভাবে উপরের দিকে যাবে। ইউর হ্যাবিটস আর সলিউশন টু অ্যানসিয়েন্ট ডিজায়ার। অর্থাৎ সামাজিকভাবে আপনার যে অ্যানসিয়েন্ট পৌরাণিক যে ইচ্ছাগুলা, এটা কিন্তু আপনার ভিতরে রয়ে গেছে, সেটারই কিন্তু একটা বহিঃপ্রকাশ আপনার চলে আসে। ঠিক আছে, অনেকে আছে সিগারেট খাইলে আমার টেনশনটা কমে গেল, রাইট? অনেকে দেখতেছে যে অনেকে আবার সিগারেট খায় না। অনেকে আছে অন্য কোনো আপনি ড্রিঙ্কস দিয়ে এসে বলে আমার মনটা খারাপ হয়ে গেছে, ড্রিঙ্কস দিলাম ভালো লাগে। এটাও কিন্তু এক ধরনের একটা হ্যাবিটেরই মধ্যে পড়ে যায়। তো এখন এর থেকে কিভাবে আপনি বের হয়ে আসবেন সেদিকে আপনাকে একটু ফোকাস করতে। এগুলো আমরা আলোচনা করেছি এর আগেই, বাট ইউ রিড ইট
you will get the complete thing. The greatest wealth is a poverty of desire. মানুষ যখন তার ইচ্ছা পূরণ করার জন্য, আমার শখ পুরা করার জন্য, হ্যাঁ, এটাই হচ্ছে সবচেয়ে গরিব একটা ব্যাপার। অর্থাৎ আপনি ইচ্ছা পূরণ করতে চান, সেটা প্রয়োজন থাক অথবা না থাক। এটা কে বলেছে? সেনেকা বলেছে। Where curbing comes from, conserve energy. আপনি যখন এই ধরনের আপনার আগ্রহ সৃষ্টি হয়, যেমন খাওয়া, চকলেট খাওয়ার যে আগ্রহটা, conserves energy, আপনার শক্তি শেষ করে দেয়। Obtain food and water, find love and reproduce, connect and bond with others. আপনি যদি এই আপনি যখন এর থেকে আপনি নিজেকে তৈরি করতে চান, তাহলে এই অন্যের সাথে অন্যের রিলেশনশিপটা স্ট্রং করার চেষ্টা করেন। উইন সোশ্যাল অ্যাকসেপ্টেন্স এন্ড অ্যাপ্রুভাল। আর এই অভ্যাসের জন্য সামাজিকভাবে আপনার মূল্যায়ন হয় এবং আপনি সবাই আপনাকে পছন্দ করে। রিডিউস আনসার্টেনিটি, এটা আমরা আলোচনা করলাম আগে। এই যে আপনি আনসার্টেনিটি অবস্থা থেকে বের হয়ে আসতে পারবেন, অর্থাৎ অনিশ্চয়তার হাত থেকে বের হয়ে আসতে পারবেন যখন আপনার নির্দিষ্ট হ্যাবিটের মধ্যে আপনি নিজেকে সেট করতে পারবেন। অ্যাচিভ স্ট্যাটাস অ্যান্ড প্রেস্টিজ, এটা তো আমরা আগেই বললাম। ফাইন্ড লাভ অ্যান্ড রিপ্রোডিউস ইউজিং রিপ্রোডিউস, তো কি হবে? এটা হচ্ছে যে আপনি সোশ্যাল মিডিয়াতে টিন্ডার একটা সফটওয়্যার আছে, এটা ইউজ করে এটা করতে পারবেন। এটা দেখাইছে এটা কিভাবে, যে আপনি যদি কারোর সম্পর্ক তৈরি করতে চান, এই ইদানিং এর এই সফটওয়্যার মাধ্যমে তারা করতেছে। ইট বিকাম সো ইজি। কানেক্ট অ্যান্ড বন্ড উইথ আদার্স, একে অন্যের সাথে যদি আপনি রিলেশনশিপ বিল্ড আপ করতে, আপনারা যারা জানেন ফেসবুক আছে, এর মাধ্যমে করা সম্ভব। উইন সোশ্যাল অ্যাকসেপ্টেন্স অ্যান্ড অ্যাপ্রুভাল, সামাজিকভাবে যদি আপনি নিজেকে আরো বেশি অ্যাওয়্যার করতে চান। ইনস্টাগ্রামটা আসতেছে, আমি জানতাম না, এই দেখতে যাই বুঝলাম কেন ইনস্টাগ্রাম ইউজ করে। রিডিউস আনসার্টেনিটি সার্চিং অন গুগল, কোনো বিষয় আপনি জানেন না, গুগলে সার্চ করলে পেয়ে যাচ্ছেন। অ্যাচিভ দ্য স্ট্যাটাস অ্যান্ড প্রেস্টিজ, প্লে ভিডিও গেমস। অনেকে আছে না যে আমি ভিডিও গেম খেলতেছি, আমার আছে, অনেক পোলাপানা তো ইদানিং সাংঘাতিক ভাবে খেলে, ও ভিডিও গেম খেলে সময় চলে যাচ্ছে, বাইরে খেলতেছে না। হাউ টু রিপ্রোগ্রাম ইউর ব্রেইন টু এনজয় অ্যান্ড হার্ড হ্যাবিটস, আপনি কিভাবে আপনার রিপ্রোগ্রাম করতে পারেন আপনার এই শক্ত যে কঠিন হ্যাবিটটা বের হতে পারেন না। কি হচ্ছে এটা? ইউ জাস্ট হ্যাভ টু অ্যাসোসিয়েট দেম উইথ এ পজিটিভ এক্সপেরিয়েন্স। তখন আপনার কি বলতে হবে? যে কিছু পজিটিভ এক্সপেরিয়েন্স যেটা আপনি বলবেন কিভাবে? স্টপ সেইং, অনেকে বলে না আই হ্যাভ টু গো টু দ্য জিম, আমাকে জিমে যেতে হবে, আমাকে যেতে হবে বলতেছে, হ্যাভ টু। এখানে বলছে না, এটা বলবেন না। দেখেন শব্দ চয়নের মধ্যে কিন্তু বিশাল একটা ফ্যাক্টর রয়ে গেছে। I get to go to the gym, এখানে হ্যাবের জায়গায় গেট টু, আমি জিমে যাব, বা সোজা কথা আমাকে যেতে হবে, আমাকে নিজেকে প্রশ্ন করতেছি। নো, ইউ মেক এ কমেন্ট টু ইউ, আমাকে জিমে যেতে হবে, তুমি ইউ হ্যাভ বিন কমেন্ডিং ইয়োরসেলফ, আপনি হ্যাবিটটা চেঞ্জ হয়ে গেল। ইট হেল্পস ইউ সো সি অপরচুনিটিজ ওয়্যার ইউ স প্রবলেম, যেখানে আমাকে জিমে যেতে হবে, যেতে পারবো কি না, আমার তো এইটা আছে, তখন আপনার অনেক কোশ্চেন চলে আসবে। আর যদি বলেন আমাকে যেতে হবে, ইজ ডাইরেক্টলি কমেন্ডিং, বেনিফিটসটা কি হচ্ছে? ওয়্যার ইউ স দ্য ড্রব্যাক। এই অভ্যাস থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা বলবো না যে আমাকে জিমে যেতে হবে, আমাকে জিমে যেতে হবে, বিন ডিফাইন্ড। আমাকে আজকে ক্লাসে অ্যাটেন্ড করতে হবে, আমাকে তো আজকে ক্লাসে অ্যাটেন্ড করার কথা ছিল, বললেন শেষ, আর জীবনে সারা জীবন হবে না, আমাকে অ্যাটেন্ড করতে হবে। এই মেন্টালিটি যখন আপনার মধ্যে আসবে, ইউ আর বিন চেঞ্জিং টুয়ার্ডস দ্যাট হ্যাবিট। অ্যান্ড ওটা দিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আপনাদের এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ।